জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? একটু জানাবেন আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কি না, আমাকে একটু কনফার্ম করবেন। আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু সবাই আমাকে কনফার্ম করবেন। ওয়ালাইকুম আসসালাম সিদ্দিকা রায় আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাইশা আপু ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন একটু আমাকে জানাবেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাসের টপিক হচ্ছে ত্রিকোণমিতি। আমরা আজ ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। একটু সবাই জানাবেন যে বোর্ডটা ক্লিয়ার আছে কিনা এবং আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, একটু সবাই আমাকে কনফার্ম করবেন দ্রুত। দ্রুত জানাবেন যে বোর্ডটা ক্লিয়ার আছে কিনা এবং আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমার সাথে যারা যারা সংযুক্ত হয়েছেন তাদের নিয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করে দিচ্ছি। দেখুন এখানে কি লিখেছি, আমি লিখেছি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি মানেটা হচ্ছে কি, দেখুন ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতিটা এসেছে কোথায় থেকে? জ্যামিতির একটা অংশ থেকে। জ্যামিতি, ঠিক আছে। এই যে লক্ষ্য করে দেখুন এই জায়গাটার মধ্যে দেখুন মিতি লেখা আছে, এখানেও একটা মিতি লেখা আছে। আমরা যখন জ্যামিতি সম্পর্কে আলোচনা করেছিলাম বা যখন জ্যামিতি সম্পর্কে আমরা জেনেছিলাম, তখন যে অর্থ ছিল কি ভূমি, মিতি অর্থ হচ্ছে পরিমাপ। লক্ষ্য করে দেখুন এই মিতি কথাটার মানে হচ্ছে কি পরিমাপ করা, পরিমাপ করা, ঠিক আছে। যে অর্থ হচ্ছে কি ভূমি, ঠিক আছে, আমরা এটা জানবো না। এখানে মিতি হচ্ছে কি পরিমাপ, পরিমাপ করা। আচ্ছা এবার লক্ষ্য করে দেখুন এই জায়গাটার মধ্যে কি হচ্ছে। এই জায়গাটার মধ্যে দাঁড়াচ্ছে এইখানে জ্যামিতি মানেটা হচ্ছে কি ভূমি পরিমাপ করা হবে, ভূমি। তাহলে এই ত্রিকোণমিতির মধ্যে কি পরিমাপ করা হবে সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। আচ্ছা লক্ষ্য করে দেখুন এই ত্রিকোণমিতি থেকে আমরা পাচ্ছি কি, একটা কথা পাচ্ছি ত্রি আর একটা পাচ্ছি কোণ। তার মানে ত্রি হচ্ছে কি তিন, ত্রি কথাটার মানে হচ্ছে কি তিন, আর কোণ মানে হচ্ছে কোণ তো কোণে, ঠিক আছে, তিন কোণ মানে তিন কোণ পরিমাপ করা। এবার লক্ষ্য করে দেখুন তিন কোণ পরিমাপ করা এই জিনিসটা আমরা কিসের মধ্যে পাই? দ্যাট মিন্স আমরা একটা ত্রিভুজের মধ্যে পাই, একটা ত্রিভুজের মধ্যে পাই তিন কোণ। তার মানে যখন আমরা জ্যামিতি বুঝেছি তখন আমাদেরকে অ্যাকচুয়ালি বলে নাই যে ত্রিভুজ পরিমাপ করো, চতুর্ভুজ পরিমাপ করো, এমন কিছু পরিমাপ করো, সেটা বলে নাই। তো আমরা জ্যামিতি বুঝি, জ্যামিতি কথাটার মানে হচ্ছে কি যেই কোনো কিছুর পরিমাপ করা জ্যামিতি। আর ত্রিকোণমিতি মানে হচ্ছে শুধুমাত্র ত্রিভুজটা পরিমাপ করা। ত্রিভুজের মধ্যে কি কি পরিমাপ করব, কি কি আসবে সেটা হচ্ছে আমরা পরে জানবো। এবার লক্ষ্য করে দেখুন এই ত্রিকোণমিতি কথাটা কোথায় থেকে এসেছে, কি জন্য এসেছে, ত্রিকোণমিতি কথাটার মানেটা কি, এটা কি আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে উত্তর করবেন সবাই। আর এই ত্রিকোণমিতি নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, যদি কোশ্চেন থাকে তাহলে আপনারা কোশ্চেন করতে পারেন দ্রুত দ্রুত। মাউদা জান আপু ওয়ালাইকুম আসসালাম, নিরুপমা আপু এসেছেন। আচ্ছা সবাই সবাই দ্রুত দ্রুত রেসপন্স করতে হবে। আচ্ছা আপনারা কেন রেসপন্স করছেন না বুঝতে পারছি না। আচ্ছা দেখুন আমরা ত্রিকোণমিতি কথাটার মানে বুঝেছি যে সেখানে একটা ত্রিভুজ আসবে, সেখানে একটা ত্রিভুজ আসবে, আসলেও একটা ত্রিভুজ। তাহলে এখানে আমাদের যে ত্রিভুজটা আসবে সেটা নিঃসন্দেহে একটা
আচ্ছা, আপনাদেরকে তো আমি বলি নাই যে আপনি মান বের করতে পারেন নাকি মান বের করতে পারেন না, ওভার পণ্ডিত হয়েন না, বুঝছেন? লক্ষ্য করে দেখুন, আমি যেটা কোশ্চেন করি সেটার, আমি ত্রিকোণমিতি কি সেটা আপনাদেরকে কোশ্চেন করেছে, শুধু জিয়াদুজ্জামান ভাই ছাড়া আর কেউই উত্তর করেন নাই। আপনাকে মানের কথা জিজ্ঞেস করছি। এবার লক্ষ্য করে দেখুন যে এখানের মধ্যে আমাদের একটা ত্রিভুজের সম্পর্কে আলোচনা করতে বলেছে। ত্রিকোণমিতি মানে হচ্ছে একটা ত্রিভুজ, সেই ত্রিভুজটা নিঃসন্দেহে কি হবে, একটা সমকোণী ত্রিভুজ হবে। একটা কি কোণে? সমকোণী ত্রিভুজ হবে। আচ্ছা, সমকোণী ত্রিভুজ আমরা জানি। সমকোণী ত্রিভুজটা আমরা জানি। এখন সমকোণী ত্রিভুজ, আচ্ছা দেখুন, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এই যখন ত্রিভুজটা নিয়ে আমরা আলোচনা করব, তখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তিনটা জিনিস আমাদেরকে জানতে হবে। প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ভূমি, আরেকটা জিনিস জানতে হবে লম্ব, আরেকটা জিনিস জানতে হবে অতিভুজ। অতিভুজ, ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এখন এই তিনটা জিনিসের মধ্যে আমরা তো জানি সমকোণী ত্রিভুজের একটা কোণ ফিক্সড থাকে, এটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এই তিনটা জিনিস থেকে আমাদেরকে কি বের করতে হবে লক্ষ্য করে দেখুন। একটা বের করতে হবে ভূমি, আর একটা হচ্ছে লম্ব, আর একটা হচ্ছে অতিভুজ। তিনটা জিনিস যদি আমরা বের করি তাহলে আমরা জানি, দেখুন এই ভূমি এবং লম্ব লিখতে একই। কয়টা বর্ণ আছে? ব একটা, ম একটা, ল একটা, ম একটা। তার মানে এখানেও দুইটা আছে, এখানে দুইটা আছে, এই দুইটা নিয়ে ভেজাল। কিন্তু লক্ষ্য করে দেখুন অতিভুজ লিখতে বর্ণগুলো হচ্ছে কি অনেক বড়, বা শব্দটা হচ্ছে বড়। তাহলে এই 90 ডিগ্রির বিপরীত বাহুটা, তার মানে বড় কোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, বড় কোণের বিপরীত বাহুটা হচ্ছে কি? অতিভুজ। আমরা এটা পেয়েছি। আচ্ছা, লক্ষ্য করে দেখুন, এটা তো জাস্ট আমি একটা টেকনিকের সাহায্যে আপনাদেরকে বলেছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনো সংজ্ঞা নয়। আমাদের সংজ্ঞাটা হচ্ছে কি? সংজ্ঞাটা হচ্ছে অতিভুজের যে সংজ্ঞা সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, সেটা আমরা সবাই জানি। আচ্ছা, লক্ষ্য করে দেখুন, এবার এটা ভূমি। আচ্ছা, আমি এটা নামকরণ করি এ বি, আরেকটা হচ্ছে সি। এবার আপনারা আমাকে উত্তর করবেন যে এই জায়গাটার মধ্যে ভূমিকে এ বি ভূমি নাকি এ সি ভূমি? ভূমিটাকে এবার আপনারা একটু বলেন যে এই দুটার মধ্যে ভূমিটা কে হবে? দ্রুত বলবেন যে এই দুটার মধ্যে ভূমিকে, এই দুটার মধ্যে ভূমিটাকে। আচ্ছা, হ্যাঁ, দুজন জিয়াদুজ্জামান ভাই উত্তর দিয়েছেন, মাইশাফ উত্তর দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে, লক্ষ্য করে দেখুন এই দুটার মধ্যে অ্যাকচুয়ালি ভূমি, আমাদের এখানে এটা কি দিয়েছি? এখানে এ দিয়েছি। ভূমি হওয়ার যোগ্যতা রাখে এ বিও রাখে, আবার এ সিও রাখে। এখানে ফিক্সড কোনো ভূমি নেই। ঠিক আছে, ফিক্সড কোনো ভূমি নেই। কেন ফিক্সড ভূমি নেই খেয়াল করে দেখুন। আমার এই এই ত্রিভুজটাকে যদি আমি একটু উল্টোভাবে ঘুরিয়ে দেই, মানে এভাবে যদি এভাবে নিয়ে আসি, তাহলে দাঁড়াচ্ছে কি এই এসিটা চলে আসবে নিচে, এ বিটা চলে যাবে উপরে। লক্ষ্য করে দেখুন, তাহলে এটাকে যদি আমি ঘুরাইলে এটা চলে যাবে উপরে। ঠিক আছে, এটা চলে যাবে উপরে, আর এটা চলে আসবে এই পাশে, আর এটা চলে যাবে এই পাশে। তাইলে আমাদের দাঁড়াচ্ছে কি এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে বি সি, আর এটা হচ্ছে এসি। ঠিক আছে, এবার লক্ষ্য করে দেখুন যে এই জিনিসটা যদি আমরা একটু ঘুরান দেই, বা এই জিনিসটাকে, এই এসিটাকে যদি আমরা নিচে ফালাই, এই এসিটাকে নিচে ফালাইলে এই বিটা উপরে উঠে যায় আর বিসিটা নিচে চলে আসে। এবার লক্ষ্য করে দেখুন এখানে ভূমি হয়ে গেছে কে? এখানে ভূমি হয়ে গেছে এসি, এখানে ভূমি হয়ে গেছে এসি। আমি বলেছিলাম যে আপনাদেরকে একটা কোশ্চেন করেছিলাম যে এখানে অ্যাকচুয়ালি ভূমিকে, এখানে ভূমি হওয়ার যোগ্যতা রাখবে কে? আচ্ছা, ভূমি হওয়ার যোগ্যতা রাখবে অ্যাকচুয়ালি যে জিনিসটা ভূমি স্বরূপ নিচে থাকবে সেটাকে ভূমি বলা যায়, বলা চলে। এখন সেটা আপনি কোন ত্রিভুজের ক্ষেত্রে, কোন মানের ক্ষেত্রে কি হবে না না হবে, সেটা আপনি ত্রিভুজ এবং মান দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, আমরা এই জিনিসগুলো আপনাদেরকে বলেছি, এগুলো একটু বেসিক আলোচনা ছিল। আচ্ছা, এবার আমাদের যে জিনিসগুলো দরকার হবে, দেখুন
আমাদের যেটা জানতে হবে, আমরা জানি ত্রিকোণমিতির মধ্যে যে 6টা অনুপাত থাকে, একটা হচ্ছে কি সাইন, আরেকটা হচ্ছে কস, আরেকটা হচ্ছে কট, আরেকটা হচ্ছে টেন, আরেকটা হচ্ছে আমাদের সেক, আরেকটা হচ্ছে কোসেক। কোসেক এই 6টা, আচ্ছা এই ছয়টা জিনিসে কি আমাদের এই ত্রিকোণমিতিক অনুপাত থাকে, যেটাকে ত্রিকোণমিতিক অনুপাতও বলা চলে। এখন আমাদেরকে জানতে হবে যে অ্যাকচুয়ালি বিষয়টা কি। আচ্ছা দেখুন, এইটা তো আমরা পেয়েছি কি ভূমি পেয়েছি, ঠিক আছে, এটাকে আমরা কি পেয়েছি ভূমি পেয়েছি, এটাকে আমরা অতি পেয়েছি, অতিভুজ পেয়েছি। আপনারা সবাই লিখে ফেলুন, আমার সাথে সাথে লিখে ফেলুন, এটাকে অতিভুজ পেয়েছি, এটাকে আমরা লম্ব পেয়েছি। আচ্ছা এটার সাথে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা হচ্ছে কি সাগরে লবণ আছে, সেটা আমরা জানি সবাই। কি জানি? সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে, লবণ আছে, সেটা আমরা সবাই জানি। এই সাগরের স মানে হচ্ছে কি, সাগরের স মানে হচ্ছে সাইন, স মানে হচ্ছে সাইন, লবণের ল মানে হচ্ছে লম্ব, অতে হচ্ছে অতিভুজ। তার মানে আমরা লিখতে পারি কি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তার মানে সাইন আমরা লিখতে পারি কি লম্ব বাই হচ্ছে কি অতি, লম্ব বাই হচ্ছে অতি, সেটা আমরা সবাই জানি। ঠিক আছে, লম্ব বাই হচ্ছে অতি, এটা আমরা সবাই জানি। সাইনের উল্টোটা হবে কোসেক, সাইনের উল্টাটা হবে কোসেক, সবাই লিখেন সাইনের উল্টাটা হবে কোসেক, এই সাইনের উল্টোটা হবে কোসেক, তার মানে কোসেক হবে কি অতি বাই হচ্ছে লম্ব, অতি বাই হচ্ছে লম্ব। আচ্ছা এটা গেছে, ঠিক আছে, এটা গেছে সাইন, এটা গেল সাইন। এবার আমরা কি করব কস, কস, কস মানে কি কবরে ভূত আছে, কবরে কি আছে, কবরে ভূত আছে, ভূত আছে, কবরে ভূত আছে কথাটার মানে কি কতে হচ্ছে কস, আর ভূতে হচ্ছে ভূমি, আর অতিভূত মানে হচ্ছে অতি, অতি আছে মানে হচ্ছে অতি। তাহলে আমরা লিখতে পারি কি cos থিটা ইকুয়াল টু ভূমি বাই হচ্ছে অতিভুজ। তাহলে আমরা cos থিটা ইকুয়াল টু লিখতে পারবো কি ভূমি বাই হচ্ছে কি ভূমি বাই হচ্ছে অতিভুজ, অতিভুজ। আচ্ছা আমরা লিখেছি ভূমি বাই অতিভুজ। এখন cos এর উল্টাটা হবে sec, cos এর উল্টাটা হবে sec, তার মানে আমরা sec সমান সমান লিখতে পারি কি অতি বাই হচ্ছে ভূমি, অতি বাই হচ্ছে ভূমি, অতি বাই হচ্ছে ভূমি, আমরা এটা লিখেছি। আচ্ছা এবার আরেকটা জিনিস হচ্ছে কট, সরি এখানে আমাদের হবে 10, আমাদের এখানে 10 হবে, প্রথমে হবে 10, আরেকটা হচ্ছে কট, আরেকটা হচ্ছে কট, ঠিক আছে, আরেকটা হচ্ছে কট। আচ্ছা এবার লক্ষ্য করে দেখুন আমরা এখন কি নিয়ে আলোচনা করব, আমরা এখন 10 নিয়ে আলোচনা করব। 10 নিয়ে আলোচনা করতে গেলে আমরা জানি যে টেরা লম্বা ভূত, টেরা লম্বা লম্বা ভূত, ভূত, ঠিক আছে, ভূত, টেরা লম্বা ভূত মানে হচ্ছে যে কবরে যে ভূতটা আছে তারা ভূতটা ডেকে বলেছে ইয়া লম্বা একটা ভূত, ওই ইয়া লম্বাটা হচ্ছে টেরা লম্বা ভূত, ঠিক আছে, ভূতটা ছিল কি টেরা লম্বা বা ইয়া লম্বা একটা ভূত। তার মানে এ টেরা ট মানে হচ্ছে কি ট মানে হচ্ছে 10, আর লম্বা মানে হচ্ছে লম্ব বাই ভূত মানে হচ্ছে ভূমি, ঠিক আছে, টেরা লম্বা ভূত, তার মানে এ 10 হচ্ছে কি লম্ব ভাই হচ্ছে কি ভূমি, লম্ব ভাই হচ্ছে ভূমি, আর 10 এর উল্টাটা হবে কট, 10 এর উল্টাটা হবে কট, 10 এর উল্টাটা হবে কট মানে হচ্ছে ভূমি বাই হচ্ছে কি লম্ব, ভূমি বাই হচ্ছে লম্ব। এখন আমরা এই 6টা জিনিস আমরা এখানে পেয়ে গেছি। যারা এই 6টা জিনিস জানবেন, যারা এই 6টা জিনিস জানবেন, এর বাইরে আপনাকে আর কোনো কিছুই জানতে হবে না। যদি আপনি এই 6টা জিনিস জানেন, আপনি আজকে আমার ক্লাসটা 100% বুঝবেন আর 100% বুঝতে পারবেন, আর আপনি ত্রিকোণমিতির অঙ্কগুলো খুব সহজে করতে পারবেন। এবার আপনারা আমাকে বলেন যে আমি যে মানগুলো যে বের করেছি সেগুলো বুঝতে কি কারো কোনো অসুবিধা হয়েছে কিনা একটু আমাকে বলবেন কাইন্ডলি, দ্রুত দ্রুত। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করেন, যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন।
আচ্ছা, ক্লিয়ার। তার মানে আপনারা প্রথম সাইনটা বের করবেন, সাইনের উল্টাটা হবে কোসেক। একদম প্রথমটা ধরবে শেষটাকে, দ্বিতীয়টা ধরবে পঞ্চমটাকে, তৃতীয়টা ধরবে চতুর্থটাকে। মানে প্রথমটার উল্টো হচ্ছে শেষেরটা, তারপর এটার উল্টো হচ্ছে তার আগেরটা, তারপর এটার উল্টো হচ্ছে তার উল্টাটা। ঠিক আছে, এই জিনিসটা আপনারা খেয়াল রাখলেই হয়ে যায়। জাস্ট সিরিয়ালটা মেনটেন করবেন, সাইন কস টেন কট সেক কোসেক, সাইন কস টেন কট সেক কোসেক। আচ্ছা, এটা গেল। আচ্ছা, আমাদের এটা গেল। এখন আমরা আরেকটা জিনিস শিখব। লক্ষ্য করে দেখুন ভাই, সরে দাঁড়ান। আচ্ছা, সরে দাঁড়াইলাম, এখন মশার পরে সরে দাঁড়াবো। আচ্ছা, আরেকটা জিনিস। আচ্ছা, আমাদের মাহবুব ভাইয়া, আচ্ছা মাহবুব ভাই আছেন কিনা একটু আমাকে জানাবেন। মাহবুব ভাই আপনি যদি থেকে থাকেন তাহলে একটু আমাকে জানাবেন। আচ্ছা, এখন আচ্ছা, যারা মান মুখস্থ করতে চাচ্ছেন, ওনাদের উদ্দেশ্যে, বা মান পারেন না, মান ভুলে যাচ্ছেন, ওনাদের উদ্দেশ্যে আসলে আমি কি বলবো আমি বুঝতে পারতেছি না যে এখানে আমি মান কিভাবে মুখস্থ করাবো, আমি জানি না। যেহেতু মানটা আমাদের সমস্যা হচ্ছে, তাহলে মানটা আমরা আপাতত রেখে দিচ্ছি। ঠিক আছে, এবার লক্ষ্য করে দেখুন আমরা একটা অঙ্ক করে দেখেন সাইন থিটা ইকুয়াল টু, আচ্ছা একটা অঙ্ক দেখুন নিবন্ধনে এসেছে, প্রাইমারিতে আসার সম্ভাবনা অনেক 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 বেশি। দেখুন সাইন থিটা ইকুয়াল দেয়া আছে 5/13 হলে কোসেক এর মান কত, কোসেক এর মান কত। আচ্ছা, লক্ষ্য করে দেখুন এখানে কি বলা আছে, বলা আছে এটা এসেছিল নবম বেসরকারি নিবন্ধন 2013 সালে। দেখুন সাইন থিটা ইকুয়াল টু 5/13 হলে, আচ্ছা এটার অ্যান্সার কত হবে একটু বলেন তো আপনারা। এটার অ্যান্সারটা কত হবে? সাইন থিটা ইকুয়াল 5/13 হলে কসেক থিটা এর মান কত? একটু বলেন, দ্রুত বলেন, দ্রুত বলতে হবে। দেখি কে অ্যান্সার করতে পারেন। এইটার অ্যান্সারটা কত হবে একটু দ্রুত বলবেন, দেখি কে পারেন। 13/5। আচ্ছা, আপনাদের উত্তর করতে এতক্ষণ লাগছে কেন? আমি বলেছিলাম সাইনের উল্টাটা, একটু আগে যে আমি আপনাদেরকে সূত্রগুলো লিখিয়েছিলাম, সাইনের উল্টাটা হবে কে? কোসেক। ঠিক আছে, কোসেক হবে। তাহলে সাইন কত দেয়া আছে? সাইন দেয়া আছে 5/13, তাহলে কোসেক হবে কত? উপরে হবে 30, নিচে হচ্ছে 5। এটা হবে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। কারণ আমি আপনাদেরকে একটু আগে যে সূত্রটা লিখিয়েছিলাম, সূত্রটা ছিল কি, যে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে কি সাগরে লবণ আছে। আচ্ছা দেখুন, এটাকে যদি আমরা একটু প্র্যাকটিক্যালি করি তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা হচ্ছে একটা আমাদেরকে সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি। আমাদের ছিল কি, এটা ছিল ভূমি, এটা হচ্ছে অতি, আর এটা হচ্ছে লম্ব। আচ্ছা, যদি এখানে ভূমি, অতি, লম্ব দেয়া থাকে তাহলে আমাদের সাইন থিটা ইকুয়াল টু কি? সাইন থিটা ইকুয়াল টু আমরা একটু আগে জেনেছিলাম কি, সাগরে লবণ আছে। তার মানে লম্ব বাই হচ্ছে কি অতি, তার মানে আমাদের লম্বটার মান হচ্ছে কত? উপরে কি লম্ব, তার মানে এটা হচ্ছে লম্বর মান দেয়া আছে 5। অতির মান দেয়া আছে কত? 13। অতির মান হচ্ছে কত? 13। অতির মান যদি 13 দেয়া থাকে তাহলে আমাদেরকে কিসের মান বের করতে হবে? কোসেক। আমাদের কিসের মান? কোসেক ইকুয়াল টু কি? অতি বাই হচ্ছে কি লম্ব। তাহলে আমাদের অতি বাই লম্ব যদি বের করতে হয় তাহলে অতিভুজের মান আমাদের উপরে কত? 13, উপরে হচ্ছে 13, লম্ব নিচে হচ্ছে 5, তার মানে 13/5 হচ্ছে অ্যান্সার। বুঝতে পারেননি এমন কি কেউ আছেন কিনা?
বুঝতে পারেননি এমন কি কেউ আছেন কিনা, যদি থেকে থাকেন আমাকে কাইন্ডলি জানাবেন। আচ্ছা, এবার আমি যদি আপনাদেরকে বলি এটা কোসেক না এসে যদি আসতো সাপোজ কট, যদি আসতো কট, কটের মান কত? কটের মান কত? দ্রুত বলবেন। sin থিটা ইকুয়াল টু 5/13, sin থিটা ইকুয়াল 5/13 হলে কোটের মান কত? কোটের মান কত? দ্রুত বলবেন, দ্রুত। দ্রুত বলতে হবে কোটের মান কত? আচ্ছা, কট ইকুয়াল টু আমরা জানি কি, কট ইকুয়াল টু জানি 10 ইকুয়াল টু কি টেরা লম্বা বুট, টেরা লম্বা বুট, তার মানে 10 থেকে কট এসেছে। 10 ইকুয়াল টু হচ্ছে টেরা লম্বা বুট মানে হচ্ছে লম্ব বাই হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি, তার মানে 10 এর উল্টাটা হবে কট, তার মানে 10 এর উল্টা হচ্ছে ভূমি বাই হচ্ছে লম্ব, ভূমি বাই হচ্ছে লম্ব। আচ্ছা, তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে? আমাদের এখানে ভূমির মানটা লাগবে, যদি আমরা কটের মান বের করতে যাই ভূমির মানটা লাগবে, আর লাগবে কিসের মান? লম্বের মান লাগবে। এবার লক্ষ্য করে দেখুন আমাদের লম্বটা 5 দেয়া আছে কিন্তু ভূমির মানটা আমাদের নাই, ভূমির মানটা আমাদের নাই। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে? ভূমির মানটা বের করতে হবে। ভূমির মানটা আমরা কিভাবে বের করতে পারি সেটা হচ্ছে, আমরা যখন ত্রিকোণমিতিক অনুপাতগুলো জানি, আমরা জানি 2, 3, 5 অনুপাত বা 5, 12, 13 অনুপাত, তাহলে এটার মান হবে কত? 12। এটার মানটা হবে কত? 12। একটা বাহু যদি 5 হয় আর অন্য দুইটা বাহু হচ্ছে 5, 12, 13, সেটা আমরা জানি। কিভাবে আসে সেটা আমরা একটু দেখি। পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি কি, লম্ব স্কয়ার যোগ হচ্ছে ভূমি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে অতি স্কয়ার, সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তাহলে লম্ব স্কয়ার মানেটা হচ্ছে কি 5 স্কয়ার যোগ হচ্ছে ভূমি স্কয়ার, মানে আমাদের ভূমিটা বের করতে হবে, রেখে দিলাম ভূমি স্কয়ার। অতি স্কয়ার মানেটা হচ্ছে কি 13 স্কয়ার। তাহলে 5 5 হচ্ছে 25 যোগ হচ্ছে ভূমি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 13 13 169, বা হচ্ছে আমরা যদি বের করি ভূমি স্কয়ার ইকুয়াল টু 169 মাইনাস হচ্ছে 25 ইকুয়াল টু 144। এটা কার মান এসেছে? ভূমি স্কয়ার মান। তাহলে আমরা ভূমি ইকুয়াল টু লিখতে পারি কি √144 ইকুয়াল টু হচ্ছে 12। তার মানে এটার মান এসেছে কত? 12। এটার মানে ভূমির মানটা পেয়েছি কত? 12। এবার আমাদেরকে কিসের মান লাগবে? উপরে হচ্ছে ভূমির মান, তার মানে হচ্ছে 12, নিচে হচ্ছে লম্বর মান, এটা হচ্ছে 5। তাহলে 12/5। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলেন। বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলবেন দ্রুত। বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত সবাই বলতে হবে। আচ্ছা, এবার এটা যদি কট না এসে যদি সাপোজ সেক আসতো, সেক থিটা এর মান কত? তাহলে অ্যান্সার কত হতো একটু আপনারা আমাকে বলেন। সেক থিটা এর মান যদি আসতো তাহলে অ্যান্সারটা কত হতো? সেক থিটা মানটা যদি চাইতো তাহলে অ্যান্সারটা কত হতো এটা বলবেন। দেখি কে পারেন। সেক থিটার মানটা যদি চাইতো, সেক থিটার মান কত? সেক থিটার মান দ্রুত রেসপন্স করেন যে সেক থিটার মানটা কত? সেক থিটার মান কত? আচ্ছা, 13/12 দিচ্ছেন। সেক থিটা হচ্ছে কি অতিভুজ বাই ভূমি, তার মানে 13, অতিভুজ হচ্ছে 13 আর ভূমি হচ্ছে 12। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারতেছি কি এই ম্যাথগুলো যেভাবে আসুক না কেন আমরা খুব ইজিলি দিতে পারবো, আমরা খুব ইজিলি দিতে পারবো। জাস্ট এগুলা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নাই। দেখুন আরেকটা ম্যাথ এসেছিল cot থিটা ইকুয়াল টু 5/12, cot থিটা ইকুয়াল টু 5/12। আরেকটা ম্যাথ অন্য একটা পরীক্ষা এসেছিল cot থিটা ইকুয়াল টু আছে 5/12 হলে বলছে cosec এর মান কত? হলে cosec থিটা এর মান কত? আচ্ছা, এটার অ্যান্সার কত হবে?
এটার অ্যান্সারটা কত হবে একটু আপনারা বলেন। cot থিটা ইকুয়াল টু 5/12 হলে cosec থিটা এর মান কত? cot থিটা ইকুয়াল টু 5/12 হলে cosec থিটা এর মান কত? এই ম্যাথগুলো প্রাইমারি এবং নিবন্ধন, প্রাইমারি এবং নিবন্ধন, নিবন্ধনে একটা পাবেন, এটা 1000% শিওর, 1000% শিওর, 1000% শিওর। এটা বলেন এই ম্যাথগুলো নিবন্ধনে একটা পাবেন, প্রাইমারিতে পাবেন কিনা সেটা আমি বলতে পারি না, তবে নিবন্ধনে একটা 100% পাবেনই। আচ্ছা, লক্ষ্য করে দেখুন যে এই ম্যাথটার অ্যান্সারটা কত হবে, এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত? 12/5 দিচ্ছেন কেন? কেন 12/5 দিচ্ছেন? আচ্ছা, cot থিটা ইকুয়াল টু কি? cot থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, cot থিটা ইকুয়াল টু কি? ভূমি বাই হচ্ছে লম্ব, ভূমি বাই হচ্ছে লম্ব। আমরা জানি cot থিটার মান হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে cot থিটার ক্ষেত্রে এই উপরেরটা হচ্ছে কি? ভূমি, তার মানে ভূমির মান দেয়া আছে কত? 5 দেয়া আছে, ভূমির মান দেয়া আছে কত? 5। ঠিক আছে, ভূমির মান দেয়া আছে কত? 5। আর লম্ব, লম্বর মান দেয়া আছে 12, লম্বের মান হচ্ছে 12, লম্বের মান হচ্ছে 12। তাহলে আমরা জানি 5 12 আর একটা হচ্ছে কত? 13, 5 12 13। কিভাবে 13 আসছে সেটা একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। 5 12 13 এসেছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি? সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি সেটা হচ্ছে বের করতে হবে কোসেক থিটা, কোসেক থিটা, কোসেক থিটা কথাটার মানে হচ্ছে কি? সাইন থিটার বিপরীতটা হচ্ছে কোসেক থিটা। তাহলে সাইন থিটা হচ্ছে কি? সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক থিটা হবে কি? অতি বাই হচ্ছে লম্ব, অতি বাই লম্ব। তাহলে অতি বাই লম্ব হচ্ছে কত? 13 হচ্ছে অতি, লম্ব হচ্ছে 12। এটার অ্যান্সার হচ্ছে 13 ভাই হচ্ছে 12। 13/5 হবে না ভাইয়া, 13/5 হবে না। আমরা সাইনটা জানি কি? আমরা সাইনটা জানি কি? সাইন মানে হচ্ছে সাগরে লবণ আছে, সাগরে লবণ, লবণ মানে হচ্ছে লম্ব বাই অতি, লম্ব বাই অতি। আর সাইনের উল্টাটা হচ্ছে কি? কোসেক, সাইনের উল্টাটা হচ্ছে কোসেক। তার মানে কোসেক হচ্ছে কি? অতি বাই হচ্ছে লম্ব, অতি বাই হচ্ছে লম্ব। আচ্ছা, 13/5 দিচ্ছেন আপনারা, কেন 13/5 দিচ্ছেন একটু আমাকে বলেন। এবার কি বুঝতে পেরেছেন যে এটা অ্যাকচুয়ালি 13/12 কিভাবে এসেছে? এটা কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলবেন। কেন আপনারা কিভাবে 13/5 পাচ্ছেন বলেন। তেরো বাই পাঁচ কিভাবে পেয়েছেন আপনারা? আচ্ছা, তাহলে 13/5 কিসের অ্যান্সার হইতো? দেখুন 13/5টা কিসের অ্যান্সার হইতো? দেখুন 13/5 যদি আমরা অ্যান্সারটা পাইতাম তাহলে আমাদের কি কি আসতো? দেখুন 13/5 যদি হয় অতিভুজ বাই ভূমি, অতি বাই হচ্ছে ভূমি, অতি বাই হচ্ছে ভূমি, অতি বাই ভূমি। এই অতি বাই ভূমিটা কার সাথে সম্পর্কিত? অতি বাই ভূমিটা কার সাথে? আমরা জানি কবরে ভূত আছে, কবরে ভূত আছে, কবরে ভূত আছে, ভূত আছে। তার মানে কস হচ্ছে কি? কস হচ্ছে ভূমি বাই হচ্ছে অতি, ভূমি বাই হচ্ছে অতি। এটা হচ্ছে ভূমি বাই অতি। কিন্তু আমাদের এই কসটাকে যদি আমরা উল্টাইয়া দিই তাহলে অতি বাই ভূমি আসবে, তখন উল্টাইলে কি হবে? সেক হবে। তার মানে আপনারা সেকের মানটা বের করেছেন, সেক সমান সমান আপনারা পেয়েছেন 5/13। ঠিক আছে, বা 13/5, 13/5 হচ্ছে অতি, সরি অতি বাই ভূমি আপনারা সেকের ক্ষেত্রে পেয়েছেন, আপনারা সেকের মানটা বের করেছেন। কেন? আপনাদেরকে তো আমি চেয়েছি কোসেকের মান। তার মানে এগুলো ভুল করা যাবে না। পরীক্ষার মধ্যে বিভিন্ন অপশন দেয়া থাকবে, অপশন দেখে উল্টাপাল্টা অ্যান্সার করে ফেলবেন না আপনারা। দেখুন আরেকটা ম্যাথ দিচ্ছি। সাইন থিটা ইকুয়াল টু 5/13 হলে, সাইন থিটা ইকুয়াল টু 5/13 হলে বলেছে টেন থিটার মান কত? সাইন থিটা ইকুয়াল টু 5/13 হলে, সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 5/13 হলে টেন থিটা এর মান কত? টেন থিটা এর মান কত?
tan থিটা এর মান কত, এটার অ্যান্সারটা একটু বের করবেন আপনারা। sin থিটা ইকুয়াল টু 5/13 হলে tan থিটা এর মান কত, এটার অ্যান্সারটা কত হবে, এটার অ্যান্সারটা কত হবে? আচ্ছা এটার অ্যান্সারটা কত, আপনার তো অ্যান্সার করতে হবে তাই না? এইটার অ্যান্সারটা কত, মাহবুব ভাইয়া কি নাই? এইটার অ্যান্সার কত, sin θ ইকুয়াল টু 5/13 হলে ফাইভ বাই টুয়েলভ, আচ্ছা আপনারা দিয়েছেন 5/12, দারুন। 5/12 যদি আসে তাহলে আমি cot থিটা ইকুয়াল টু কত, cot থিটা ইকুয়াল টু হোয়াট, cot থিটা ইকুয়াল টু হোয়াট। আচ্ছা এখন cot থিটার মান কত হবে, cot থিটা এর মান কত হবে, cot থিটা ইকুয়াল টু কত হবে, আপনারা cot থিটা এর অ্যানসারটা বের করবেন। আপনারা 10 পেয়েছেন নাকি, 10 পেয়েছেন না, tan থিটা ইকুয়াল টু পেয়েছেন কত, tan থিটা ইকুয়াল টু আপনারা পেয়েছেন 5/12, 5 বাই পেয়েছেন 12, তাহলে 10 এর উল্টাটা হচ্ছে তো cot, 10 এর উল্টাটা হচ্ছে cot, তার মানে 12/5, 12/5। হ্যাঁ মাহমুদা জাহানাফু লিখেছেন 12/5। আচ্ছা তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি, এই জিনিসগুলো যেভাবে আসুক না কেন, ঘুরে ফিরে যা আসুক না কেন, আপনারা কি করবেন আপনাদেরকে একটু বলে দিচ্ছি, আপনারা লক্ষ্য করে দেখুন। এখানে আপনারা জাস্ট প্রথমে যে মানটা দেয়া থাকবে, একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলবেন। ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটাকে আইডেন্টিফাই করবেন, কোনটা ভূমি কোনটা লম্ব কোনটা হচ্ছে অতিভুজ, কোনটা ভূমি কোনটা লম্ব কোনটা হচ্ছে অতিভুজ। সেই ক্ষেত্রে আপনাকে যে মানগুলো দেয়া থাকবে সেই মানটার সাথে কি সম্পর্ক সেটা আপনাদেরকে শিখিয়েছিলাম, বলেছি। সেই অনুসারে আপনারা বসাবেন, বসানোর পরে যেই জিনিসটা XYZ যে জিনিসটা মানটা অজানা থাকে সেটা বের করবেন। সেটা বের করার পরে এবার কট বের করতে বলুক, সেক বের করতে বলুক, কোসেক বের করতে বলুক, কস বের করতে বলুক, যেটা বের করুক না বলুক না কেন, আপনাদের যে সম্পর্কটা আছে সম্পর্ক অনুসারে মানটা বসিয়ে দিলে হয়ে যাবে। আপনারা কি এই টাইপ কি ক্লিয়ার, এই টাইপ কি ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন, এই টাইপটা কি ক্লিয়ার কিনা, এই টাইপটা কি আপনারা ক্লিয়ার? এই টাইপটা কি ক্লিয়ার কিনা একটু সবাই বলেন। আচ্ছা আরেকটা ম্যাথ দিচ্ছি, দেখুন sin থিটা ইকুয়াল টু cos থিটা হলে, sin থিটা ইকুয়াল cos থিটা হলে, cos থিটা হলে থিটা ইকুয়াল টু হোয়াট, থিটা ইকুয়াল টু হচ্ছে হোয়াট। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এটা মাধ্যমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার মধ্যে এসেছে। বলেছে sin থিটা ইকুয়াল টু cos থিটা হলে থিটা ইকুয়াল টু হোয়াট, sin থিটা ইকুয়াল টু cos থিটা হলে থিটা ইকুয়াল টু হোয়াট। এটা মানটা বের করতে হলে আমাদেরকে ত্রিকোণমিতির অনুপাতগুলা বা যে অনুপাতিক যে মানগুলা আছে, যেমন হচ্ছে কত ডিগ্রি, 0 ডিগ্রি, আরেকটা দেয়া আছে 30, আরেকটা হচ্ছে 45, আরেকটা দেয়া আছে 60, আরেকটা হচ্ছে 90, আরেকটা হচ্ছে 90। এই মানগুলো আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। তবে এই মানগুলো মুখস্থ রাখার ক্ষেত্রে আপনাদের অঙ্ক আসার সম্ভাবনা হচ্ছে 0.000%, ঠিক আছে। এই ম্যাথগুলো আপনাদের আসার সম্ভাবনা থাকে না। এই যে আমি দেখছি অনেকগুলো বই দেখছি এরকম ম্যাথ শুধু একটাই এসেছে। আচ্ছা একটু আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলে দিচ্ছি, দেখুন sin থিটার মান হচ্ছে কত, 0.5 1/√2, 0 ডিগ্রির মান হচ্ছে 0, আর 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, আর 45 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আর হচ্ছে √3/2, 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর 90 ডিগ্রির মান হচ্ছে 1, ঠিক আছে। 90 ডিগ্রির মান হচ্ছে 1। এখন এগুলো মুখস্থ করার টেকনিক অনেকগুলো আছে, অনেকভাবে দেয়া আছে, ইউটিউবে পাবেন, বিভিন্ন লেকচারে পাবেন, স্যারদের ক্লাস বইতে পাবেন, বিভিন্ন বইতে আছে।
এখন সেগুলো কাইন্ডলি আপনারা সেখান থেকে দেখে নেবেন, সেখানে আমি সময় নষ্ট করলে অন্যান্য ম্যাথগুলো করাতে পারবো না। আর দেখুন এখন এই জিনিসটা হচ্ছে কি এটা তো আমরা কার জন্য পেয়েছি, এটা আমরা এই মানগুলো আমরা কার জন্য পেয়েছি, সাইনের জন্য পেয়েছি। এখন সাইনের সাথে আমাদের কার সম্পর্ক, কসের সাথে সম্পর্ক। সাইনের সাথে আমাদের কার সাথে সম্পর্ক, কসের সাথে সম্পর্ক। যদি সাইনের সাথে কসের সম্পর্ক হয় তাহলে সাইনের উল্টো মানটাই হবে কার, কস। সাইনের উল্টো মানটাই হবে কস। তার মানে সাইন যেটা 0 ডিগ্রি, কস সেটা হয়ে যাবে 90 ডিগ্রি। আবার কস যেটা 90 ডিগ্রি, সাইন সেটা হয়ে যাবে, সাইন যেটা 90 ডিগ্রি সেটা কস হয়ে যাবে 0 ডিগ্রি। তার মানে কস 0 ডিগ্রির মান হচ্ছে কত, 1। আর কস 30 ডিগ্রির মান হবে কত, √3/2। আর কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√3। আর কস 60 ডিগ্রির মান হবে হাফ। আর কস 90 ডিগ্রির মান হবে 0। ঠিক আছে, এটা হচ্ছে আপনি জাস্ট সাইনের মানটা যদি মুখস্থ রাখতে পারেন, ওই সাইনের মানটাকে উল্টে দিলে কস হয়ে যাবে। আপনি টেনের মানটা মুখস্থ করতে পারলে টেনটাকে উল্টায় দিলে আপনি কট পেয়ে যাবেন। আবার আপনি সেকের মানটা যদি মুখস্থ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেকটাকে উল্টে দিলে কোসেক হয়ে যাবে। এবার লক্ষ্য করে দেখুন যে কার সাথে কার মিলে গেছে। দেখুন এই জায়গাটার মধ্যে এখানে তার 0 ডিগ্রি মান 0, এখানে 0 ডিগ্রি মান 1, এখানে 30 ডিগ্রি মান হাফ, এখানে √3/2। এখানে দেখুন 45 ডিগ্রির মান যা, এখানে সাইন 45 ডিগ্রির মান যা, এখানে cos 45 ডিগ্রির মানও হচ্ছে তা। আর এখানে সাইন 60 ডিগ্রির মান √3/2 আর cos 60 ডিগ্রির মান হাফ, সাইন 90 ডিগ্রির মান 1, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তার মানে আমরা সাইন কত ডিগ্রি ইকুয়াল টু cos কত ডিগ্রি বলতে পারি। তাহলে আমরা বলতে পারি যে সাইন 45 ডিগ্রি ইকুয়াল হচ্ছে cos কি 45 ডিগ্রি। তার মানে আমরা লিখতে পারি কি, এটার অ্যান্সার হবে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে cos থিটা ইকুয়াল টু হচ্ছে কি, যেখানে থিটা ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। বুঝতে পেরেছেন? এই ম্যাথটা কি বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলেন। এমন কি কেউ আছেন কিনা যিনি বুঝেন নাই, একটু আমাকে বলেন দ্রুত। এমন কি কেউ আছেন কিনা যিনি বুঝেন নাই এই ম্যাথটা। আমি আপনাদেরকে আবারও বলেছি, আপনারা যারা ত্রিকোণমিতির মানগুলো মুখস্থ রাখতে পারেন না বা শিখতে চান, তারা ইউটিউবে ঢুকে আপনারা সার্চ বক্সে গিয়ে আপনারা সার্চ করবেন যে ত্রিকোণমিতি মানগুলো মুখস্থ করার সহজ উপায়। এটা আপনারা সার্চ করলে দেখবেন 25-30টা ভিডিও চলে আসছে, 25-30 রকমে। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেইভাবে করে ফেলবেন। আচ্ছা, এখন এটা গেছে, এটার ক্ষেত্রে আমাদের শুধু মান মুখস্থ রাখতে হবে, এই নিয়মের ম্যাথ কম সংখ্যকে আসে। এখন আমাদের আজকের দিনে বা আজকের লেকচারের মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কি, দেখুন আপনারা 4টা কথা মনে রাখলে আপনারা ত্রিকোণমিতি সম্পর্কিত যে কোনো ম্যাথ আসলে পারবেন। এখানে 30 ডিগ্রি এর বিপরীত বাহু আপনারা লিখুন সবাই লিখুন, বিপরীত বাহু সমান সমান হচ্ছে x। 30 ডিগ্রির বিপরীত বাহুটা হচ্ছে x। তারপর হচ্ছে 90 ডিগ্রি এর বিপরীত বাহু হচ্ছে 2x। আর আমরা যদি বলি 60 ডিগ্রি এর বিপরীত বাহুটা হচ্ছে √3x। আর হচ্ছে 45 ডিগ্রি এর বিপরীত বাহু হচ্ছে √2x। আচ্ছা, এই মানগুলা মুখস্থ করবেন, এখনই মুখস্থ করবেন। আপনারা যারা আছেন এখনই মুখস্থ করবেন। 30 ডিগ্রি x, 90 ডিগ্রি 2x, 60 ডিগ্রি √3x, 45 ডিগ্রি √2x। আচ্ছা, কোনটা জানতে চাচ্ছেন একটু আমাকে বলেন। আচ্ছা, 30 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে x, 30 ডিগ্রি বিপরীত বাহু হচ্ছে x, 90 ডিগ্রি 2x, 60 ডিগ্রি √3x, 45 ডিগ্রি √2x। দ্রুত বলেন, দ্রুত মুখস্থ হয়েছে কিনা? 30 ডিগ্রি x, 90 ডিগ্রি 2x, 60 ডিগ্রি √3x, 45 ডিগ্রি √2x।
মুখস্থ হয়েছে কিনা আপনাদের একটু বলেন, দ্রুত বলবেন। আচ্ছা, এবার লক্ষ্য করে দেখুন এই জিনিসটা কোথায় থেকে এসেছে সেটা একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি। দেখুন আমি একটা কোণ অঙ্কন করি, একটা কোণ অঙ্কন করলাম, আমি একটা কোণ অঙ্কন করলাম। একটু সবাই মনোযোগ দিন, এই জিনিসটা আপনাদের কোথায় থেকে এসেছে। দেখুন একটা কোণ অঙ্কন করলাম, এই কোণটা হচ্ছে কি 30 ডিগ্রি একটা কোণ, এই 30 ডিগ্রি একটা কোণ অঙ্কন করার পরে এই কোণটার উপর আমি একটা লম্ব অঙ্কন করলাম। কোন রেখার উপর লম্ব অঙ্কন করা, দ্যাট মিন সেটা কি হয়ে যায় 90 ডিগ্রি হয়ে যায়। সেটা কত ডিগ্রি হয়ে যায় 90 ডিগ্রি হয়ে যায়। তার মানে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে নিঃসন্দেহে 60 ডিগ্রি। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা সবাই আমাকে বলেন, সবাই বলেন এটা ক্লিয়ার কিনা। যদি আমি একটা প্রথমে কোণ অঙ্কন করলাম যে এটা হচ্ছে 30 ডিগ্রি, যেটা হচ্ছে 30 ডিগ্রি, যেটা হচ্ছে কত ডিগ্রি 30 ডিগ্রি, 30 ডিগ্রি। এখন লম্ব যেটাতে অঙ্কন করেছি সেটা হয়ে গেছে নিঃসন্দেহে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে 60 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 90 আর 30 হচ্ছে 120, আর 60 হচ্ছে 180। এবার এখানে আমি যতটুক লম্ব অঙ্কন করেছি, লক্ষ্য করুন এখানে আমি যতটুক লম্ব অঙ্কন করেছি ঠিক ততটুক আরেকটা লম্ব এখানে অঙ্কন করব, ঠিক ততটুক আরেকটা লম্ব অঙ্কন করব। অঙ্কন করার পরে আমরা এই অংশটা যোগ করে দেব। ঠিক আছে, তার মানে লক্ষ্য করে দেখুন এখানে আমার লম্ব যতটুকু ছিল, আমি ধরে নিই লম্বটা এখানে x ছিল, এখানে লম্বটা x ছিল, এখানেও আমি সেম ভাবে আরেকটা লম্ব অঙ্কন করেছি, সেটা হয়ে গেছে x, সেটা হয়ে গেছে x। ঠিক আছে, তার মানে এখানে লম্ব অঙ্কন করার কারণে এখানে হয়ে গেছে 90 ডিগ্রি, আর এখানে এটা তো যেহেতু একই লম্ব বা একই সমান আমরা অঙ্কন করেছি, তাহলে এখানে এটা হয়ে গেছে কত ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে এটাও থাকছে কত ডিগ্রি 30 ডিগ্রি। আচ্ছা, এবার লক্ষ্য করে দেখুন আমি যে এই যে লাল চিহ্নিত একটা ত্রিভুজ অঙ্কন করতেছি, এই যে লাল চিহ্নিত একটা ত্রিভুজ অঙ্কন করতেছি, এই ত্রিভুজটা কি ত্রিভুজ? কে আছেন যে সঠিক অ্যান্সার আমাকে দিবেন দেখি। এই পুরোটা, আমি অর্ধেকের কথা বলি নাই, এই পুরো ত্রিভুজটা এখন কি ত্রিভুজ হয়েছে একটু আমাকে দ্রুত বলবেন, দ্রুত বলবেন, দ্রুত বলবেন যে এই পুরো ত্রিভুজটা এখন কি ত্রিভুজ হয়েছে, দ্রুত বলতে হবে আপনাদেরকে। সবাইকে বলতে হবে দ্রুত। আচ্ছা, দুর্দান্ত। অল্প কয়েকজন, মাত্র 3 জন দিয়েছেন সমদ্বিবাহু, সমদ্বিবাহু। হ্যাঁ, সমদ্বিবাহু হবে কেন? হ্যাঁ, সমদ্বিবাহু হবে কেন? অবশ্যই সমবাহু। দেখুন প্রত্যেকটা কোণে হচ্ছে একই রকম, প্রত্যেকটা কোণে হচ্ছে একই রকম। দেখুন এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা এই যে 30 মিলে হয়ে গেছে কত 60, এটা তো 60। কার? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটা কোণে হচ্ছে সমান, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটা কোণে হচ্ছে সমান। তাহলে আমরা বলতে পারি যে এই কোণটা হচ্ছে বা এই ত্রিভুজটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। সেক্ষেত্রে এই পুরা বাহুটার মান হচ্ছে কত 2x, কারণ এখানে x এখানে x মিলে হচ্ছে 2x। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু হবে সমান। তাহলে এই বাহুটা 2x হলে এই বাহুটা কত 2x, এই বাহুটা হচ্ছে 2x। আচ্ছা, আমরা এখন পেয়েছি হ্যাঁ 3 বাহু এবং 3 কোণ সমান। ধন্যবাদ মাহবুব আলম ভাইয়া। এবার লক্ষ্য করে দেখুন আমরা কি মান পেয়েছি। এবার লক্ষ্য করে দেখুন আমরা এই চিত্রটা থেকে খুব সহজে পেয়ে গেছি। এই যে 90 ডিগ্রির বিপরীত বাহুটা আমরা পেয়েছি 2x, আর এখানে এই যে 30 ডিগ্রির বিপরীত বাহুটা আমরা পেয়েছি x। ঠিক আছে, তাহলে এখন আমাদের বাকি আছে কে? বাকি আছে এই যে 60 ডিগ্রির বিপরীত বাহু। এই 60 ডিগ্রির বিপরীত বাহু যা, এই 60 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে তা। ঠিক আছে, এই 60 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে যা, আর এখানে
আচ্ছা, এখন এই 60 ডিগ্রির বিপরীত বাহু আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, যদি আমরা বের করি তাহলে দাঁড়াচ্ছে কি, দেখুন দেখুন এই জিনিসটাকে যদি আমরা মুছে ফেলি তাহলে আপনাদের জন্য সুবিধা হয়। তাহলে আমরা তো x এবং 2x পেয়েছি, ঠিক আছে। এখন আমাদেরকে বের করতে হবে এটা অ্যাকচুয়ালি কত। এটা অ্যাকচুয়ালি কত বের করতে হলে আমরা জানি অতি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ভূমি স্কয়ার যোগ হচ্ছে কত, লম্ব স্কয়ার। আচ্ছা, এবার লক্ষ্য করে দেখুন অতি স্কয়ার মানেটা হচ্ছে কত, 2x স্কয়ার দিয়েছি। ভূমি স্কয়ার কথাটার মানে হচ্ছে আমাদেরকে তো এই ভূমিটা বের করতে হবে, তাই না, এই ভূমিটা বের করতে হবে। তাহলে আমি লিখলাম যে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার মানেটা হচ্ছে কি x স্কয়ার, লম্ব স্কয়ার মানেটা হচ্ছে কি x স্কয়ার। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 2 আর 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 4, x এর উপর স্কয়ার মানে হচ্ছে 4x স্কয়ার। এ প্লাস x স্কয়ার এদিকে আসলে হচ্ছে মাইনাস x স্কয়ার, আর এখানে হচ্ছে কত, ভূমি স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি কত, 3x স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার। আমাদেরকে অ্যাকচুয়ালি বের করতে হবে কি, আমাদেরকে অ্যাকচুয়ালি বের করতে হবে যে ভূমিটা কত। তাহলে আমরা যদি উভয় পাশে রুট করি, √3x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ভূমি স্কয়ার আর রুট, তাহলে স্কয়ার রুট কাটা, আর এখানে আমরা লিখতে পারি কত, √3x। তার মানে ভূমি এর মান, আচ্ছা আমাদের এদিকে লিখতে হবে। আচ্ছা দেখুন স্কয়ার রুটে কাটা গেলে আর √3x থাকে, তাহলে √3x। তাহলে আমরা এই ভূমিটার মানটা পেয়েছি কত, অ্যাকচুয়ালি √3x, √3 হচ্ছে x। আচ্ছা, এখন কি বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলেন যে কেন 90 ডিগ্রির মান আসছে 2x, কেন 30 ডিগ্রির মান আসছে x, কেন 60 ডিগ্রির মান √3x এসেছে। একটু আমাকে সবাই বলবেন যে বুঝতে পেরেছেন কিনা আপনারা। এই মানগুলো, এই চারটা জিনিস মুখস্থ করতে পারলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আপনাদেরকে এখন অঙ্ক দেখাবো, আপনারা জাস্ট খুব সুন্দর অঙ্কগুলো করে ফেলতে পারবেন। আচ্ছা, এখন আপনারা এটা তো আমরা 90 60 30 পেয়েছি। এখন যদি আপনার ইয়ে করেন 45 ডিগ্রির ক্ষেত্রে বের করেন তাহলে সেম হয়ে যাবে। কিভাবে হবে দেখুন, 45 ডিগ্রির ক্ষেত্রে বের করলে এইভাবে তো আমরা বের করব। 45 ডিগ্রি যদি বের করতে চাই, এটা 90, এটা হচ্ছে কত 45, এটা হচ্ছে কত 45 হবে, ঠিক আছে। কারণ এখন এটা কি ত্রিভুজ একটু আমাকে বলেন, এটা কি ত্রিভুজ হয়েছে একটু আমাকে বলেন, এটা কি হয়েছে একটু আমাকে বলেন, এটা কি ত্রিভুজ, এটা কি ত্রিভুজ হয়েছে, এটা কি ত্রিভুজ হয়েছে। আচ্ছা, আপনারা ক্লাসটা কি বিরক্ত লাগছে একটু আমাকে বলেন। আমি খুব স্লোলি করাচ্ছি যেন আজীবন আপনাদের আর ত্রিকোণমিতি নিয়ে কোনো সমস্যা না হয়, আজীবন যেন আপনাদের আর কোনো সমস্যা না হয়। আচ্ছা, এটা কি ত্রিভুজ হয়েছে বলেন, সমকোণী সমদ্বিবাহু, তাই না, সমকোণী সমদ্বিবাহু। এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু, কারণ দুইটা বাহু সমান হওয়ার কারণে দুইটা কোণ সমান হয়েছে। আচ্ছা, এবার দেখুন এটা আমাদের কত হবে, এই যে মানটা আছে দেখুন। আচ্ছা, এখন আমরা এই যে 45 ডিগ্রি দেয়া আছে, তার বিপরীত বাহুটাকে যদি আমরা x ধরে নিই, এই বিপরীত বাহুটা হচ্ছে x ধরে নিই, তাহলে আমাদের এখানে এই যে 45 ডিগ্রিটা দেয়া আছে, ঠিক আছে, শুধু সমদ্বিবাহু কি হবে, শুধু কি সমদ্বিবাহু হবে, শুধু কি আপনাদের সমদ্বিবাহু হবে, সমকোণী ও সমদ্বিবাহু হবে, সমকোণী ও সমদ্বিবাহু হবে। আচ্ছা, এখন দেখুন আমরা এটাকে কি করতে পারি, লক্ষ্য করে দেখুন, আমরা 90 ডিগ্রি যে মানটা ছিল, 90 ডিগ্রি যে মানটা ছিল সেটা হচ্ছে কত 2x, 90 ডিগ্রি যে মানটা ছিল সেটা হচ্ছে কত 2x আমরা জানি। এখন আমাদেরকে বের করতে হবে কার 45, এখন বের করতে হবে কার 45 ডিগ্রি। এখন 45 ডিগ্রিকে আমরা কি করব দেখুন, দেখুন
আচ্ছা আচ্ছা 45 এর ক্ষেত্রে তো আমাদের দুইটাই 45 আসতেছে তাই না? আচ্ছা দেখুন দেখুন আমার চিত্রটা হয়নি। আচ্ছা এখন আমি ধরে নিচ্ছি যে এটা এবং এটা দুইটা সমান, ঠিক আছে, এটা এবং এটা দুইটা হচ্ছে সমান। তাহলে এটা হচ্ছে কত? এটা হচ্ছে 90 আর এটা হচ্ছে কত 45 আর এটা হচ্ছে কত 45, ঠিক আছে, এটা হচ্ছে 90 এটা হচ্ছে 45 আর এটা হচ্ছে 45। আমরা দুটা জিনিস পেয়েছি। এখন এই ক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে কার মান? 45 এর মান। আমরা 45টা কিভাবে পাচ্ছি? আচ্ছা এখন লক্ষ্য করে দেখুন যে এই জায়গাটার মধ্যে আমরা কত পাচ্ছি? এটাকে আমরা পাচ্ছি কত 2x আমরা পেয়েছিলাম না যে 2x। তাহলে আমাদেরকে বের করতে হবে যে অ্যাকচুয়ালি এটার মান কত আর হচ্ছে এটার মান কত, এটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা লক্ষ্য করে দেখুন যে আমাদেরকে এখানে এটা হচ্ছে অতি, এটা হচ্ছে অতি স্কয়ার আর এখানে আমাদের যেটা আছে যোগ হচ্ছে কি স্কয়ার, সরি অতি স্কয়ার সমান সমান হচ্ছে কি অতি স্কয়ার সমান সমান হচ্ছে ভূমি স্কয়ার যোগ হচ্ছে লম্ব স্কয়ার যোগ হচ্ছে লম্ব স্কয়ার, ঠিক আছে। তাহলে আমাদের এই অতি স্কয়ার কথাটার মানে হচ্ছে কি এখানে, আচ্ছা ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, এখানে অতি স্কয়ার কথাটার মানে হচ্ছে আমাদের 90 ডিগ্রির বিপরীত বাহুটা কত দেয়া আছে 2x। তার মানে এখানে দেয়া আছে 2x স্কয়ার দেয়া আছে, 2x স্কয়ার দেয়া আছে। এখন ভূমিটাকে আমরা কি করলে, এই দুইটাকে কি করলে আমাদের এখানে যে 2x স্কয়ারটা হবে কি করলে, দেখুন যদি আমি √2 x দিই, √2x হোল স্কয়ার দিই যোগ হচ্ছে আবার √2x হোল স্কয়ার দিই, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত? এটা কাটা গেলে হচ্ছে 2x স্কয়ার, আচ্ছা এটা তো হচ্ছে 2x হোল স্কয়ার, ঠিক আছে, যোগ হচ্ছে কত এই স্কয়ার এবং এটা কাটা দিলে হচ্ছে 2x স্কয়ার। তাহলে আমরা এখানে পাচ্ছি কত 4x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2 2 হচ্ছে 4x স্কয়ার। আর এটাকে আমরা লিখতে পারি কত √2x ইকুয়াল টু হচ্ছে √2x। তার মানে আমাদের এখানে এই যে 2x কে মিলাতে হলে, এই 2x কে মিলাতে হলে এখানে আসবে কত √2x আসবে, এখানেও আসবে √2x, ঠিক আছে, √2x এবং √2x চলে আসবে। কেন? কারণ আমাদের এই মানটা হচ্ছে যা, এই মানটা তা, আমাদের এই দুইটা মানেই হচ্ছে অজানা, এই দুইটা মানে হচ্ছে আমাদের অজানা। সেক্ষেত্রে আমরা 90 ডিগ্রিকে যেহেতু 2x ধরে নিয়েছে, 90 ডিগ্রিকে যেহেতু 2x ধরে নিয়েছি, সে কারণে আপনার এই দুইটা বাহুকে আপনার 2x মিলাতে হবে। কি কি করলে 2x হয়, কি কি করলে 2x হয়? দেখুন √2x আর হচ্ছে আপনার √2x আর যদি আপনি যোগ করেন √2x, ঠিক আছে, √2x আর √2x যদি, আচ্ছা 4x স্কয়ার, 4x স্কয়ার, হ্যাঁ এখানে 4x স্কয়ার আসে। আচ্ছা এবার দেখুন যে এখানে আপনার আছে কত, এখানে আছে 2x স্কয়ার, যদি আপনি অতিভুজ স্কয়ার করেন তাহলে এটাকে স্কয়ার করবেন, এটাকে স্কয়ার করবেন, তাহলে দেখুন এখানে দাঁড়াচ্ছে কত 4x স্কয়ার আর এখানে স্কয়ার রুট কাটা দিলে 2x স্কয়ার যোগ হচ্ছে 2x স্কয়ার, তাহলে হচ্ছে কত 4x স্কয়ার, 4x স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা কার জন্য পাচ্ছি এই 2x টা পাচ্ছি, কার জন্য? √2x এর জন্য, √2x এর জন্য। যদি আমরা এটাকে √2x ধরি, এটাকে আমরা √2x ধরতে পারি। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা একটু বলেন। এটা কি আপনারা ক্লিয়ার হয়েছেন? জাস্ট আপনারা এখানে 2x টাকে মিলাবেন, 2x টাকে মিলাতে হলে যা যা আনা দরকার আপনারা তা তা এনে ফেলবেন। আচ্ছা এবার লক্ষ্য করে দেখুন আমরা কিছু ম্যাথ করব, দেখুন খুব ইজিলি। মাহবুব ভাইয়া কি আছেন? আচ্ছা মাহবুব ভাইয়া কি আমাদের সাথে কি আছেন কিনা একটু আমাকে বলবেন। মাহবুব ভাইয়া কি আছেন কিনা একটু আমাকে বলবেন দ্রুত।
আচ্ছা, লক্ষ্য করে দেখুন এখানে মাহবুব ভাই আছেন, আমি দেখতে পাচ্ছি। দেখুন কালকে আপনি যে ম্যাথটা দিয়েছেন সেই ম্যাথটা হচ্ছে এটা। এই ম্যাথটা হচ্ছে একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত। একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত, নিঃসন্দেহে আমরা জানি ত্রিভুজের কোণ হচ্ছে কয়টা? 3টা। আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, বলেছে ত্রিভুজের কোণগুলোর অনুপাত হচ্ছে 1:2:3। তার মানে এখানে লক্ষ্য করে দেখুন এখানে যে কোণটা ভাগ করেছে কয় ভাগ? 1 ভাগ, 2 ভাগ, 2 এর আগে 3 ভাগ, 3 3 6 ভাগ। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রিকে 6 দ্বারা ভাগ দিলে 3 6 18, তার মানে 30 ডিগ্রি। 30 ডিগ্রি। আচ্ছা 3 মিটার না, মুখস্থ অ্যান্সার দিলে হয় নাকি? লক্ষ্য করে দেখুন এই যে 1 ভাগের জন্য হচ্ছে 30, তার মানে এখানে 30 একে হচ্ছে 30, 2 ভাগের জন্য হচ্ছে 60, আর একটা হচ্ছে 3 30 হচ্ছে 90। তার মানে আমরা হ্যাঁ হ্যাঁ কালকের ম্যাথটা দেখুন, এই নিয়মের ম্যাথ আসলে আপনি কিভাবে মান মুখস্থ ছাড়া করে ফেলবেন আমি আপনাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। দেখুন এখানে তিনটা হচ্ছে 90 60 30, তার মানে এখানে আমার হচ্ছে আমি দিলাম যে এখানে 90 ডিগ্রি, আর সাপোজ আমি এখানে দিলাম 30 ডিগ্রি, আর এখানে দিলাম আমি 60 ডিগ্রি। ওকে ফাইন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার লক্ষ্য করে দেখুন এই ম্যাথটাকে আমরা কিভাবে সলিউশন করি খুব ইজিলি। 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে 2x, আমরা জানলাম 90 ডিগ্রির মান হচ্ছে 2x, যেটা আমরা এখান থেকে জানলাম। 30 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে x, এইটাও আমরা জানলাম। ঠিক আছে, এটাও আমরা জানলাম। ওকে ফাইন, ক্লিয়ার। এটা আমাদের জানার দরকার নাই, জানার দরকার নাই। আমাদেরকে বলেছে অ্যাকচুয়ালি ক্ষুদ্রতম বাহু এবং বৃহত্তম বাহুর মানটা সম্পর্কে জানার জন্য। তাহলে ক্ষুদ্রতম বাহু কোনটা? এখানে ক্ষুদ্রতম বাহু হচ্ছে যে ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহুটা হচ্ছে ক্ষুদ্রতম, বৃহত্তম কোণের বিপরীত বাহুটা হচ্ছে বৃহত্তম। তাহলে এটা যদি ক্ষুদ্রতম কোণ হয়, এটা হচ্ছে কি? ক্ষুদ্রতম বাহু। তার মানে ক্ষুদ্রতম বাহু ধরে নিয়েছি x, আর ক্ষুদ্রতম বাহুর মান দেয়া আছে 1 মিটার। তাহলে x = 1 মিটার, x = কি? 1 মিটার। আমাদেরকে বের করতে হবে কত? 2x, 2 ইনটু হচ্ছে 1, x এর মানটা তো আমরা 1 পেয়েছি, 2 ইনটু হচ্ছে 2, তাহলে এটার উচ্চতা হচ্ছে 2। বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলেন, বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলেন। এখন বলেন যে এটা বুঝতে পেরেছেন কিনা খুব ইজিলি। আপনাকে জাস্ট এই 4টা কথা মনে রাখলে এই নিয়মের ম্যাথগুলো আপনারা দিতে পারবেন। বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলেন। আচ্ছা যদি এটাকে আমরা মান মুখস্থ করা নিয়ম করে অন্যান্য বইতে যেভাবে মানে অন্যান্য বইতে যেভাবে দেয়া আছে, সাপোজ আমি লিখছি এ বি সি, এটা দেয়া আছে কি এ বি সি। বিশ্বাস করেন আমি এই নিয়মের ম্যাথ আমি নিজেও বুঝি কম, এ হেরে যেভাবে লেখে আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি। দেখুন ওনারা কি করছে এখানে। এটার মান দেয়া আছে, এটার মানটা বের করতে হবে, এটার মান দেয়া আছে, এটার মান বের করতে হবে। এটা হচ্ছে কি? লম্ব, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতি লম্ব, আর এটা হচ্ছে অতি। আচ্ছা লক্ষ্য করে দেখুন আমরা একটা সম্পর্ক জানি যে সাইন সাপোজ 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে কত? লম্ব, সাগরে লবণ আছে, লম্ব বাই অতি। ঠিক আছে, লম্ব বাই অতি, কারণ লম্বের সাথে অতির সম্পর্ক, অতি বের করতে হবে। আচ্ছা লক্ষ্য করুন সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ ইকুয়াল টু লম্বের মান দেয়া আছে কত? x, আর অতির মানটা বের করতে হবে কত? আচ্ছা লম্বের মান দেয়া আছে, সরি 1 দেয়া আছে, লম্বের মান দেয়া আছে x, অতির মান বের করতে হবে। তার মানে বিসি ইকুয়াল টু বের করতে হবে। তার মানে আমরা যদি এটাকে আড়াআড়ি গুণ দিই, বিসি ইকুয়াল টু হচ্ছে হাফ একে হাফ, বিসি ইকুয়াল টু হাফ, সরি 2 একে 2, বিসি ইকুয়াল টু 2। তার মানে বড় বাহুটার মান হচ্ছে 2। আচ্ছা এবার একটু আমাকে আপনারা অ্যান্সার করবেন যে এই নিয়মটা সহজ নাকি আমার নিয়মটা সহজ? এই নিয়মটা সহজ নাকি আমার নিয়মটা সহজ? একটু বলেন কোনটা সহজ? একটু সবাই বলবেন যে এই নিয়মটা সহজ হবে নাকি আমার নিয়মটা সহজ হবে। এই নিয়মটা নিয়ে যারা কনফিউশনে পড়বেন তাদের ফার্স্ট কনফিউশন হচ্ছে আপনি এখানে কার সাথে সম্পর্ক, আপনি সাইন লিখবেন না কস লিখবেন না কট লিখবেন নাকি কি লিখবেন? প্রথম সম্পর্ক নিয়ে এটা নিয়ে আপনি কনফিউশনে পড়বেন। কনফিউশন নাম্বার 1 হচ্ছে এটা। কনফিউশন নাম্বার 2 হচ্ছে আপনি এই যে সাইন 30 ডিগ্রি, কোথাও সাইন 45 ডিগ্রি লাগবে, কোথাও 60 ডিগ্রি লাগবে, কোথাও 90 ডিগ্রি লাগবে। সেক্ষেত্রে আপনাকে মানগুলো মুখস্থ করতে হবে। সাইন 30 ডিগ্রির মান হাফ,
তারপর √3/2, 1/√3, 1, 0, কার মান কত, কটের মান কত, আপনাকে সেগুলা মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে কনফিউশন নাম্বার 2। তার মানে আমি যেভাবে ম্যাথটা করেছি সেখানে আপনার কোনো কনফিউশনে পড়া লাগবে না, আর এখানে আপনাকে কনফিউশনে পড়তে হবে। তাহলে আমরা চাই যে কনফিউশনে যেন না পড়ে, আমরা চাই যেন কনফিউশনে না পড়ে। দেখুন মাহবুব ভাইয়া যে ম্যাথটা দিয়েছেন সেই নিয়মে আরেকটা ম্যাথ আমি খুঁজে পেয়েছি। ত্রিভুজের 3 কোণগুলোর অনুপাত হচ্ছে 1 2 3 এবং বলা আছে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6। বৃহত্তম বাহুর দৈর্ঘ্য দেয়া আছে সাপোজ 6। বৃহত্তম বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 6, তাহলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? ক্ষুদ্রতম। আচ্ছা এটার অ্যান্সারটা করেন, আপনারা এটার অ্যান্সারটা করবেন যে এটার অ্যান্সারটা কত হবে, দ্রুত করবেন। এটার অ্যান্সার দেখি কে পারেন খুব দ্রুত। একটি ত্রিভুজের তিনটা কোণের অনুপাত দেয়া আছে 1 2 3 দেয়া আছে, বৃহত্তম বাহুর অনুপাত দেয়া আছে 6, হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা এটার অ্যান্সারটা কত? এইটার অ্যান্সারটা কত? দ্রুত অ্যান্সার করতে হবে। এটা 90 ডিগ্রি একটা পেয়েছি, আরেকটা পাবো সাপোজ 60, আরেকটা পাচ্ছি 30। এটার অ্যান্সারটা কত হবে? দ্রুত বলতে হবে। ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত হবে? ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? এটার অ্যান্সারটা কত হবে? আচ্ছা 8 দিচ্ছেন, জেসমিনার আপু 8 দিচ্ছেন কেন? আপনারা অ্যান্সার দিচ্ছেন না কেন? 3। ধন্যবাদ শারমিন জাহান, তানিয়া আপু 3 দিয়েছেন। 90 ডিগ্রির বিপরীত বাহুটা কি ভাই? আমি বলেছিলাম না 2x। 30 ডিগ্রির বিপরীত বাহুটা হচ্ছে ক্ষুদ্রতম, তার মানে x। এবার আমাদেরকে কি করতে হবে বলছে, বৃহত্তম বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 6, তার মানে এই বাহুটা দেয়া আছে 6। আমরা লিখতে পারি না 2x = 6, x = হচ্ছে 3, তার মানে আমাদেরকে বের করতে বলেছে ক্ষুদ্রতম বাহু, তাহলে x = 3 পেয়েছি, অ্যানসার হচ্ছে 3। অ্যানসার হচ্ছে 3। বুঝতে পেরেছেন? আমাদের বৃহত্তম বাহুটা দেয়া আছে 6, তার মানে বৃহত্তম বাহুটা হচ্ছে 2x। 2x = 6, বৃহত্তম বাহু ধরেছে 2x, 2x যে কথা, বৃহত্তম বাহুর মান সে কথা, তার মানে 2x = 6, x = 3, তার মানে আমাদেরকে জানতে চেয়েছে x এর মানটা কত, তাহলে x = হচ্ছে 3। বুঝতে পেরেছেন কিনা? তার মানে এই অঙ্কগুলো আপনাকে যত ডিগ্রির অঙ্ক বা যত ডিগ্রির কথা বলবে অঙ্কগুলো করতে হলে আপনার কি মানের দরকার আছে? আর আপনাদের কি আর মানের দরকার আছে? একটু দ্রুত বলবেন। কনফিউশনে কেন পড়বেন? কনফিউশন তৈরি করা যাবে না। এক কথা হচ্ছে কোনো কনফিউশনে পড়া যাবে না, কোনো কনফিউশনে তো মানে তৈরি করাও যাবে না, ঠিক আছে? আচ্ছা এই ম্যাথগুলো যেভাবে আসুক না কেন আপনি জাস্ট একটা ত্রিভুজ অঙ্কন করবেন, যে ত্রিভুজ অঙ্কন করলে হয়ে যায়, ঠিক আছে? এবার আমরা আরো কিছু ম্যাথ করি। এবার কিছু গাছপালা ভেঙে ফেলি কালবৈশাখের ঝড়ে, দেখি কি হয়। একটি মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরে একটি স্থানে একটি মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরের একটি পাদদেশ হতে 20 মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি হলে 30 ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত?
মিনারটির উচ্চতা কত? উচ্চতা কত? এই ম্যাথটি দেখুন বিসিএস সহ আরো কয়েকটা ম্যাথের মধ্যে এসেছে, পরীক্ষার মধ্যে এসেছে, সেটা হচ্ছে 30তম বিসিএস এর মধ্যে বিশেষ করে এসেছে। লক্ষ্য করে দেখুন, বলছে একটি মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরের, পাদদেশ কথাটার মানে হচ্ছে কি একদম নিচের জায়গাটা, গোড়ার জায়গাটা, পাদদেশ হতে 20 মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ। আচ্ছা, এখন আমাদেরকে জানতে হবে যে উন্নতি কোণ এবং অবনতি কোণ কি। উন্নতি এবং অবনতি, অবনতি এবং হচ্ছে উন্নতি কোণ। আচ্ছা দেখুন, এই জিনিসটা জানতে হলে কোণ কিসের দ্বারা উৎপন্ন হয়, কিসের সাহায্যে? অবশ্যই একটি রেখাংশের বা একটা রেখার দ্বারা উৎপন্ন হবে, ঠিক আছে। এখন উন্নতি কথাটার মানে হচ্ছে কি? উন্নতি কথাটার মানে হচ্ছে, বলি না তার পড়ালেখার উন্নতি ঘটছে, তার আচ্ছা 20√3 দিয়েছেন, উন্নতি ঘটছে তার মানে তার পড়ালেখাটা উপরের দিকে যাচ্ছে। উন্নতি কথাটার মানে হচ্ছে রেখাংশ থেকে যদি উপরের দিকে যায় তাহলে সেই কোণটা হচ্ছে কি উন্নতি কোণ। আবার যখন বলি তার অবনতি ঘটছে তার মানে তার পড়ালেখা নিচের দিকে চলে যাচ্ছে, তার মানে এই রেখাটা থেকে নিচের দিকে গেলে সেটা হচ্ছে অবনতি কোণ, ঠিক আছে। আচ্ছা, আমরা উন্নতি এবং অবনতি কোণটা বুঝতে পেরেছি। এবার লক্ষ্য করে দেখুন, বলেছে কি আমাদের এই ম্যাথটা, বলেছে কি দেখুন এই ম্যাথটা আমাদের কোনো সাইন কস ট্যান কট কিচ্ছুই লাগবে না। বলছে একটি মিনারের পাদদেশ। আচ্ছা, আমরা একটা মিনার অঙ্কন করলাম, বলছে মিনারের পাদদেশ মানে হচ্ছে নিচের অংশটা হতে 20 মিটার দূরে, এখান থেকে বলছে 20 মিটার দূরে, এখানে আমি পেয়েছি কি 20 মিটার পেয়েছি। 20 মিটার দূরে একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ। উন্নতি বলতে কি, তার পড়ালেখা ছিল এখানে, তার পড়ালেখার উন্নতি ঘটে চলে গেছে এখানে, ঠিক আছে। তার পড়ালেখার উন্নতি ঘটে চলে গেছে এখানে, তার মানে উন্নতি যে কোণটা সেটা হচ্ছে 30 ডিগ্রি। আপনারা আবার ভুলে এটাকে 30 দিয়ে ফেলেন না, প্লিজ মনোযোগ দিন। উন্নতি কোণ মানে হচ্ছে যে জায়গা থেকে উন্নতি ঘটবে সেটা হচ্ছে উন্নতি কোণ। যদি অবনতি কোণ হতো তাহলে এই জায়গাটার মধ্যে নিচের দিকে চলে আসতো, তার মানে এটা 30 পেয়েছি, আর মিনারটা যেহেতু সোজা আছে তাহলে এটা পেয়েছে 90 ডিগ্রি, আর এটা নিঃসন্দেহে পেয়েছে 60 ডিগ্রি। আচ্ছা, এবার লক্ষ্য করে দেখুন 90 ডিগ্রির বিপরীত বাহুটা আমরা এতক্ষণ শিখে এসেছি কত, 2x। 30 ডিগ্রির বিপরীত বাহুটা হচ্ছে x, 60 ডিগ্রির বাহু হচ্ছে √3x। আচ্ছা, এবার আমরা কি করতে পারি? এবার আমাদেরকে চেয়েছে কি মিনারটির উচ্চতা কত। আচ্ছা, মিনারটির উচ্চতা মানে এটা কি? মিনারটির উচ্চতা মানে হচ্ছে কি এটা, আমরা মিনারটার উচ্চতা এখান থেকে এখানে ধরেছি না, অ্যাকচুয়ালি মিনারটার উচ্চতা হচ্ছে x, আর এখানে আমাদের এই যে এখান থেকে এখানে 20 মিটার দূরে যে কথা, এই বাহুটা 20 মিটার যা কথা, 60 ডিগ্রির বিপরীত বাহুটা হচ্ছে √3x সে কথা। তাহলে আমরা লিখতে পারি না √3x হচ্ছে 20, তার মানে x হচ্ছে 20/√3, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 20/√3। তাহলে এটাই আমাদেরকে বের করতে বলেছে, x হচ্ছে 20/√3। বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলেন, যে এটা কি বুঝতে পেরেছেন? 20√3 হবে না, 20/√3 হবে। বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে সবাই বলবেন কাইন্ডলি। যারা আছেন 10-11 জন আছেন, আপনারা তো আস্তে আস্তে সবাই বস হয়ে যাচ্ছে, এই কারণে আর ক্লাস করছেন না। আমি বুঝতে পারতেছি না সবাই কি মনে করে ক্লাস করছেন, আমি সেটা বুঝতে পারতেছি না। মাঝে মধ্যে তো আমাদেরও তো ম্যাথ নিয়ে সমস্যা পড়তে হয়, তারা কি 2-3 মাস ক্লাস করে কি একদম বস হয়ে গেছে নাকি? একসময় আমারই শিখতে হবে সবার কাছ থেকে, তাই না? আচ্ছা, আবার একটু বলেন। বলতে বলেছে আমাদের এই 30 ডিগ্রির বিপরীত বাহুটা হচ্ছে x, সেটা লেখাই ছিল। 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে কত, 2x, সেটা আমরা দেখেছি। আচ্ছা, আবার বলছি দেখুন, মাহবুব ভাইও বলেছেন আবার বলতে, আমি আবারও বলছি, লক্ষ্য করে দেখুন। একটা অঙ্ক যদি পারেন, আমার মনে হয় এখান থেকে যাওয়া তো অঙ্ক আসুক না কেন সেটা আমরা দিতে পারবো। সবাই এক্সপার্ট হয়ে গেছে, হ্যাঁ আমিও সেটা ভাবছি যে দিন দিন সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে। আচ্ছা দেখুন, এখানে আমাদেরকে বলেছে একটি মিনার, আমি প্রথমে একটা মিনার অঙ্কন করলাম। মিনার অঙ্কন করার পরে বলছে মিনারের পাদদেশ হতে 20 মিটার, এই যে পাদদেশ হতে 20 মিটার,
আমি লিখলাম এখান থেকে এখানে তার হচ্ছে 20 মিটার। আচ্ছা এখানে হচ্ছে 20 মিটার। আচ্ছা দূরের একটি স্থান হতে 20 মিটার দূরের এই যে একটা স্থান আমরা পেয়েছি, এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 20 মিটার। স্থান হতে মিনারটি শীর্ষবিন্দুর, এই যে শীর্ষবিন্দু এটা না, এটা তো পাদদেশ, এটা শীর্ষবিন্দু বলেছে এই জায়গা থেকে তার এই যে উন্নতি কোণ যেটা হবে সেটা হচ্ছে কত 30 ডিগ্রি। এটা হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা দেখুন এটা হচ্ছে 30 ডিগ্রি আর এটা হচ্ছে কত 90 ডিগ্রি, কারণ এটা সমকোণ। সমকোণ তো মানে হচ্ছে 90 ডিগ্রি, আর একটা 30 একটা 90 আর একটা হচ্ছে নিঃসন্দেহে 60 ডিগ্রি। তাহলে আমি এখানে বলেছিলাম কি 30 ডিগ্রির বিপরীত বাহু x, তাহলে এই যে 30 ডিগ্রি তার বিপরীত বাহু হচ্ছে x, এই যে 90 ডিগ্রি তার বিপরীত বাহু হচ্ছে 2x, এই যে 60 ডিগ্রি তার বিপরীত বাহু হচ্ছে কত √3x, √3x। আচ্ছা এখন লক্ষ্য করে দেখুন এই একটা মানুষ আছে, ঠিক আছে, এই মানুষটা, ঠিক আছে। এখন এই মানুষটার নাম মনে করেন হচ্ছে নূর, মানে এই মানুষটাই হচ্ছে আমি, ধরুন এই মানুষটাই হচ্ছে আমি। এই মানুষটাকে সাপোজ আমার মেজু ভাইয়া ডাক দিয়া বলল যে নূর, আমার নাম ধরে ডাকলো, আর অপর পাশ থেকে আবার অন্যদিন আমার মেজু ভাইয়া যদি আমাকে ডাক দিয়ে বলে ছোট ভাই এদিকে আসো, ঠিক আছে, ছোট ভাই এদিকে আসো, এই লোকটা কি পরিবর্তন হয়েছে? এই লোকটা কি পরিবর্তন হয়েছে? এই লোকটা পরিবর্তন হয়নি। কাজে ক্ষেত্রে, কর্মে ক্ষেত্রে বা বিভিন্ন সময় ক্ষেত্রে গিয়ে এই লোকটাই হয়ে গেছে কখনো ছোট ভাই আর কখনো হয়ে গেছে নূর। তার মানে আমরা এই মানুষটাকেই নূর বলতে পারি, এই মানুষটাকে ছোট ভাই বলতে পারি, তাই না? তাহলে দেখা যাচ্ছে কি ছোট ভাই যা নূরও হচ্ছে তা, ছোট ভাই যা নূরও হচ্ছে তা। আচ্ছা এই জিনিসটা কেন বলেছিলাম ঘুরিয়ে ফিরিয়ে, সেই জিনিসটা লক্ষ্য করুন। এখানে এই যে 60 ডিগ্রির বিপরীত বাহুটার নামই হচ্ছে কত √3x। আবার তারা বলেছে 60 ডিগ্রির বিপরীত বাহু যেটা এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 20 বলেছে। তার মানে এই বাহুটা এক ক্ষেত্রে হয়ে গেছে 20, আবার অন্য ক্ষেত্রে হয়ে গেছে √3x। 20 যেটা হয়েছে √3xও কিন্তু সেটা, তাহলে আমরা লিখতে পারি না √3x = হচ্ছে 20, √3x = হচ্ছে 20, তাহলে x = হচ্ছে 20 বাই হচ্ছে √3। অ্যাকচুয়ালি আমাদেরকে বের করতে বলেছে এই যে উচ্চতা মানে হচ্ছে কত x, x = 20 বাই √3। আচ্ছা এবার বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলেন, ত্রিভুজের চিত্রটা কখন এরকম হয় আবার কখন বিপরীতে আঁকে, ঘুরিয়ে আঁকে? ভাই এত কিছু দরকার নাই ইব্রাহিম খান ভাইয়া, এত কিছু দরকার নাই। আপনাকে ঘুরিয়ে আঁকক, ফেঁসিয়ে আঁকক, কোনো সমস্যা নেই, আপনার যেভাবে আঁকতে মন চায়। দেখুন আমি এটাকে ঘুরিয়ে আঁকা মানেটা হচ্ছে কি, সাপোজ আমি মিনারটাকে রাখলাম এখানে, আপনি যেটা আমাকে বললেন মিনারটাকে আমি রাখলাম এখানে, মিনার থেকে আমাকে আসতে বলেছে কত 20 মিটার দূরে, আমি এসেছি এটা 20 মিটার দূরে, ঠিক আছে। এখন আমাকে বলছে 20 মিটার দূর থেকে এখানে উন্নতি কোণ হচ্ছে 30, এবার আসুক, সমস্যা কি? এই 30-র বিপরীত বাহু হয়ে গেছে x, 90-র বিপরীত বাহু হচ্ছে 2x, এই 60-র বিপরীত বাহু হচ্ছে √3x। যেভাবে আসুক না কেন সমস্যা নাই, আপনি অঙ্কন করে ফেললে হয়ে যাবে। বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলেন। ইব্রাহিম খান ভাইয়া কি এই কোশ্চেনটা কি করেছেন কিনা একটু আমাকে বলেন, এই কোশ্চেনটা কি করেছেন কিনা একটু বলেন। আচ্ছা এখন আমরা আরেকটা ম্যাথ করি, লক্ষ্য করে দেখুন। এসব ম্যাথ ত্রিকোণমিতি হচ্ছে সবচাইতে ইজি। সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে, সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে, 60 ডিগ্রি হলে একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 10 মিটার হয়। একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 10 মিটার হয়। গাছটির উচ্চতা কত?
গাছটির উচ্চতা কত? উচ্চতা কত? আচ্ছা, এবার লক্ষ্য করে দেখুন, আমরা যে ম্যাথটা করতেছি সেটা এসেছিল বিভিন্ন মন্ত্রণালয় সহ অনেকগুলো পরীক্ষার মধ্যে এটা এসেছে, বলেছে সূর্যের উন্নতি কোণ বলেছে কত, 60 ডিগ্রি হলে, সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে একটি গাছের ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। একটি গাছের 10√3 দিয়েছেন। আচ্ছা, যে বা যিনি যেভাবে দিচ্ছেন ঠিক আছে, দেখুন কিভাবে আমরা এই ম্যাথটা করি। দেখুন, এই ম্যাথটাকে আমরা করতে হলে প্রথমে কাজ কি, সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে, সূর্যটা সাপোজ এখানে আছে, এখানে একটা সূর্য আছে, ঠিক আছে। এই সূর্যটা কোথায় থাকে? এই সূর্যটা অবশ্যই ভূমি থেকে উপরে, তার মানে এটা হচ্ছে ভূমি। বলছে হলে একটি গাছের ছায়ার দৈর্ঘ্য, তার মানে এই যেটা আছে এটা আমরা একটা গাছ অঙ্কন করেছি, সূর্য তো উপরে থাকে। এই গাছটা এখান থেকে মনে করেন সূর্যটা কি দিয়েছে, আলো দিয়েছে। আচ্ছা, দেখুন এখান থেকে এই গাছটা বলেছে সূর্যটা যখন আলো দিয়েছে ছায়ার দৈর্ঘ্যটা গিয়ে এখানে পড়েছে। ছায়ার দৈর্ঘ্যটা কোথায় পড়েছে? এখানে পড়েছে। আচ্ছা, এবার বলেছে গাছের ছায়ার দৈর্ঘ্য হচ্ছে কত মিটার? 10 মিটার। এই যে গাছের ছায়ার দৈর্ঘ্যটা কত? 10 মিটার। ঠিক আছে, আপনি দেখবেন একটা ফিলার বা আপনি যখন দাঁড়ান, এই যে আমার ছায়াটা এখানে দেখা যাচ্ছে কিনা, দেখুন এখানে দেখা যাচ্ছে কিনা, এই যে দেখুন ছায়ার দৈর্ঘ্যটা এখানে চলে এসেছে, ঠিক আছে, ছায়ার দৈর্ঘ্যটা এখানে চলে আসছে না? এই যে আমার হাতে ছায়ার দৈর্ঘ্য দেখুন দেখা যাচ্ছে ক্লিয়ার, আমি দেখতে পাচ্ছি এই অংশটা দেখা যাচ্ছে। এইভাবে যদি রাখি আমি, ছায়ার দৈর্ঘ্যটা এভাবে চলে আসে, তার মানে এখান থেকে গাছের ছায়ার দৈর্ঘ্যটা এখানে চলে যায় 10 মিটার। বলেছে উন্নতি কোণ মানে হচ্ছে কি, নিঃসন্দেহে এখানে উপরের দিকে উঠবে, তার মানে এটা হচ্ছে কত? 60 ডিগ্রি। আপনাকে কি করতে বলেছে, কি করতে বলে নাই সেটা আপনাকে জানার দরকার। উন্নতি মানে হচ্ছে উপরের দিকে উঠে যাবে, অবনতি মানে নিচের দিকে নেমে যাবে, এক কথা শেষ। তাহলে এখানে এটার মান কত? এটার মান তো 90 ডিগ্রি, যেহেতু গাছটা সোজাসুজি আছে। আর এখানে আমাদের এটা হচ্ছে কত? 30 ডিগ্রি। আচ্ছা, এখন আমাদেরকে বলেছে গাছটির উচ্চতা কত, আর গাছটির উচ্চতা হচ্ছে কত? 60 ডিগ্রির মান হচ্ছে √3x, আর 30 ডিগ্রির বিপরীত বাহুটার মান হচ্ছে x, ঠিক আছে। 30 ডিগ্রির বিপরীত বাহুটা হচ্ছে x, তাহলে আমাদেরকে বের করতে হবে কি অ্যাকচুয়ালি √3x টা বের করতে হবে। আচ্ছা, এই যে আমাদের 30 ডিগ্রির বিপরীত বাহু x যে দিয়েছে, আর এখানে এই যে ছায়ার দৈর্ঘ্য যে 10 দিয়েছে, x যে কথা 10 সে কথা না, তাহলে আমরা বলতে পারি না x = 10, তার মানে হচ্ছে √3 ইনটু হচ্ছে 10 বা হচ্ছে 10√3, এটার অ্যানসার হচ্ছে 10√3। ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন, ক্লিয়ার হয়েছেন কিনা একটু আমাকে বলেন। ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন। মাহবুব ভাইয়া একটু ভুল করেছেন, আপনি একটু ভুল করেছেন। √3x = 10 হবে না, √3x = 10 হবে না। আপনি যেটা করেছেন √3x = 10 দিয়েছেন, তাহলে x চলে আসে 10 বাই হচ্ছে √3, কারণ এটার সাথে এটা গুণ হিসেবে আছে। আর এটা সম্ভবই না যে এখানে এটা সমান সমান তো এটা হয় না, কারণ আমাদের এটা দেয়া আছে 30 ডিগ্রি বিপরীত বাহু দেয়া আছে x, আর x মানে হচ্ছে 10। এই জায়গাটার মধ্যে একটু ঠিক করে নিতে হবে, ঠিক আছে। এই ছোটখাটো ভুলগুলা আমাদের হয় স্বাভাবিক, এটা এই জিনিসগুলো ভুল করা যাবে না। আচ্ছা, আশা করছি ক্লিয়ার। এবার একটু আমরা ভিন্ন রকম ম্যাথ করি। একটি লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে, একটি লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ, আচ্ছা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে
খুঁটিটি 16 মিটার উঁচুতে ভেঙে থাকলে, খুঁটিটি 16 মিটার উঁচুতে ভেঙে থাকলে এর উচ্চতা কত? এর উচ্চতা কত? পেঁচ লাগানো যাবে না, অঙ্কগুলা খুব নিখুঁতভাবে করতে হয়। দেখুন এই ম্যাথটা করে দিচ্ছি। একটি লম্বা খুঁটি ভেঙে গিয়ে এট ফার্স্ট আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখুন একটা লম্বা খুঁটি অঙ্কন করেছি। বলেছে এই লম্বা খুঁটিটা ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে, সাপোজ এই খুঁটিটা এখানে ভাঙলো, এই খুঁটিটা সবাই মনোযোগ দিন, কাইন্ডলি সবাই মনোযোগ দিন। এখানে আমি তো এটা একটা খুঁটি অঙ্কন করলাম, সাপোজ এতটুক পর্যন্ত গেল। আচ্ছা এটা 45, এই খুঁটিটা, আচ্ছা এতটুক আচ্ছা এই খুঁটিটা এখানে ভেঙে গেছে, ভেঙে গিয়ে বলছে সম্পূর্ণ বিচ্ছিন্ন মানে এই খুঁটিটা এইভাবে আলাদা না হয়ে এই খুঁটিটা এইভাবে একটার সাথে আর একটা লেগে আছে, ঠিক আছে। বলেছে বিচ্ছিন্ন না হয়ে এই ভূমি আছে না, এই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ, তার মানে এই যে ভূমিটা মিলছে, এই যে ভূমিটা মিলে গেছে, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ। আচ্ছা আপনাদের তো বোধহয় ইংলিশ ক্লাস স্টার্ট হবে 9টা বেজে গেছে, আমি বলতে পারবো না কতক্ষণে, এতক্ষণ লাইভ হয়ে গেছে। আমি কি শেষ করে দেব? আচ্ছা আমি কি শেষ করে দিব কিনা একটু আপনারা আমাকে বলেন। আপনাদের তো ইংলিশ ক্লাস আছে আবার, আমি বলতেও পারি না কখন এত সময় হয়ে গেছে। শেষ করে দেব কিনা একটু দ্রুত জানাতে হবে, দ্রুত। আচ্ছা দেখুন এটা হচ্ছে ভূমির সাথে কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখন 30 ডিগ্রি কোণ উৎপন্ন করার ফলে এটা তো আমাদের হচ্ছে ফিক্সড, এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা শেষ করে দিচ্ছি, এই ম্যাথটা করে শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। আচ্ছা এবার লক্ষ্য করে দেখুন, বলছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটি 16 মিটার উঁচুতে ভেঙেছিল। আচ্ছা খুঁটিটি ভেঙেছিল কোথায়? খুঁটিটি ভেঙেছিল এই যে এখান থেকে এখানে, খুঁটিটি ভেঙেছিল এখানে, খুঁটিটি ভেঙেছিল কোথায়? এখানে। এখানে যে ভেঙেছিল খুঁটিটি, বলছে খুঁটিটি 16 মিটার উঁচুতে ভেঙেছিল, তার মানে এটুকের মান হচ্ছে কত? 16। এটুকের মান হচ্ছে কত? 16। এইটুকের মান হচ্ছে 16। আচ্ছা ঠিক আছে, যারা ইংরেজিতে চলে যাবেন তারা চলে যান, আমি ম্যাথটা শেষ করে দিচ্ছি। আচ্ছা দেখুন এই 30 ডিগ্রির বিপরীত বাহুটা হচ্ছে কত? 16, ঠিক আছে। 30 ডিগ্রির বিপরীত বাহুটা হচ্ছে 16, কারণ খুঁটিটি 16 মিটার উচ্চতায় ভেঙেছে। আচ্ছা এবার লক্ষ্য করে দেখুন, আমাদের পুরা গাছটা ছিল কতটুক? এতটুক না, পুরা গাছটা ছিল এতটুক, আর আমাদেরকে বের করতে বলেছে এতটুক। কত? এতটুক কত আমাদেরকে বের করতে বলেছে, যে অ্যাকচুয়ালি এতটুকের মানটা কত। আচ্ছা এবার আমরা কি করব? আমরা তো জানি যে এটার মানটা হচ্ছে কত, আমরা তো জানি যে এটার মানটা হচ্ছে কত, এটার মানটা হচ্ছে 16। এখন এই পুরাটার মান আমরা ধরে নিই, আমরা তো এটা মান বের করতে হবে, এটাকে আমরা ধরে নিই h, এটাকে আমরা ধরে নিচ্ছি কত? h। তাহলে এটা হচ্ছে h, hটা কতটুক? hটা হচ্ছে এতটুক, hটা হচ্ছে এতটুক, আর আমাদের এতটুক হচ্ছে 16। আচ্ছা তাহলে আমাদের এই যে এতটুক আছে, এই এতটুক কত হবে? এই এতটুক কত হবে? এতটুক হচ্ছে সম্পূর্ণ h থেকে বাকি গেছে কতটুক? 16, বাকি গেছে 16। আচ্ছা এখন লক্ষ্য করে দেখুন যে এই পুরো খুঁটিটা ভেঙে পড়া মানে যে কথা, এই h - 16 উপরে থাকা যে কথা, সেই অংশটাই তো এখানে ভেঙে পড়েছে, তাই না? ভাঙ্গা অংশটাই তো এখানে এসেছে, তার মানে এটা হচ্ছে h - 16। আচ্ছা চিত্রটা কি বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলেন, যে চিত্রটা কি আপনারা বুঝতে পেরেছেন? চিত্রটা কি বুঝতে পেরেছেন আপনারা? একটু বলেন যে এই চিত্রটাকে বুঝতে পেরেছেন, এমনকি একজন কি আছেন কিনা যে বুঝেন না?
আপনি এই চিত্রটা অঙ্কন করতে হবে, আপনি সূত্রের সাহায্যে করেন বা আমার নিয়মে করেন, যেভাবে করেন না কেন সেটা আপনাকে বের করতে হবে। আচ্ছা, এখন আমরা লিখতে পারি না, আমরা কি লিখতে পারি, দেখুন আমরা কি লিখতে পারি, 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে কত 2x, 30 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে x, 60 ডিগ্রির বিপরীত বাহু আমাদের দরকার নাই, এখানে আমাদের দরকার নাই, কারণ এখানে আমাদের কোনো কাজই করতে হবে না এই বাহুটা নিয়ে। এবার আমরা লিখতে পারি কত 2x = s - 16। আচ্ছা, আমরা লিখতে পারি কত, আমরা লিখতে পারি 2x, এই যে 2x = s - 16, 2x হচ্ছে s - হচ্ছে 16, আমরা এটা লিখতে পারি। কেন লিখতে পারি, কেন লিখতে পারি, কারণ এই বাহুটা হচ্ছে s - 16 যে কথা, এই বাহুটাই হচ্ছে 2x একই কথা, তার মানে আমরা লিখতে পারছি কত 2x হচ্ছে s - হচ্ছে 16। আচ্ছা, আমাদেরকে বের করতে হবে কার মান, আমাদেরকে বের করতে হবে এই যে s এর মান, আমাদেরকে s এর মানটা বের করতে হবে। তাহলে আমাদের এখানে আমরা কি লিখতে পারি, দেখুন 2 * x এর মানটা কত, দেখুন এই 16 যে কথা, x হচ্ছে সেই কথা, 16 যে কথা, x হচ্ছে সেই কথা, তাহলে x = আমরা বসাতে পারি কত 16, x = আমরা বসাতে পারি 16, তাহলে s - হচ্ছে 16, তাহলে 16 দুগুণ হচ্ছে 32 হচ্ছে s - হচ্ছে 16, তাহলে আমরা লিখতে পারি 32 - হচ্ছে 16 হচ্ছে s, আচ্ছা প্লাস প্লাস এটা মাইনাস থেকে প্লাস, তাহলে হচ্ছে কত 48 s, তাহলে s এর মানটা হচ্ছে কত 48। আচ্ছা, এই ম্যাথটা বুঝেননি কে আছেন এমন বলেন, এই ম্যাথটা বুঝেননি কে আছেন এমন একটু আমাকে বলেন। আপনি এটা যদি সূত্রের সাহায্যে করতেন এটা অনেক বড় একটা অঙ্ক হতো। আচ্ছা, যদি কেউ থেকে থাকেন আর যারা ইংলিশ ক্লাসে চলে যাবেন তারা ইংলিশ ক্লাসে চলে যান, আর এমন কি কেউ আছেন কিনা যিনি বুঝেন নাই, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এই নিয়মটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এই যে ভেঙে গিয়ে জোড়া লেগে থেকে যায়, এটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আচ্ছা, তাহলে এমন কেউ নাই যে বুঝেন নাই। আচ্ছা, তাহলে আপনারা এই নিয়মের ম্যাথগুলো খুব ইজিলি করতে পারবেন। এটা এই নিয়মের ম্যাথগুলো আমি ফ্রিভাবেও করিয়েছিলাম, আপনারা সেখানেও দেখেছিলেন। আশা করছি এই ম্যাথগুলো আসলে খুব ইজিলি পারবেন, আপনারা চেষ্টা করবেন এই নিয়মের ম্যাথগুলো আপনারা চেষ্টা করবেন বইতে যেভাবে দেওয়া আছে, বা আমার নিয়মটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন যেটা আপনাদের ভালো লাগে। জাস্ট এই চারটা জিনিস আপনারা মনে রাখবেন, একটা হচ্ছে এক্সে 30 ডিগ্রি বিপরীত, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, এটা কি হবে সেটা হিসাবে করবেন। আপনারা করতে গিয়ে যদি ম্যাথ না আসে, ম্যাথ না পারেন, তাহলে আমাদেরকে গ্রুপে পোস্ট করবেন। এটা এটা অ্যাকচুয়ালি মুখস্থ করার কিছু নাই, এটা অ্যাকচুয়ালি মুখস্থ করার কিছু নাই, এটা একবার পড়লে হয়ে যাবে। ঠিক আছে, আপনারা এগুলো চেষ্টা করেন। আর ত্রিকোণমিতি নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আপনারা আমাদের গ্রুপে পোস্ট দিবেন, আশা করছি খুব সুন্দরভাবে করতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।